আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। দৌড়াতে দৌড়াতে, চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন। জুড়ে বলেন, কোন শহরে? মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন। ভাবলেন যেহেতু পিপাসার্ত, ওই কুয়া থেকে একটু পানি পান করি। কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে। আর কুয়া থেকে একটু দূরে 2টা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওই 2 মেয়ের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার মেয়েরা, সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে, তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা তখন বললেন, আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ, বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না। আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি। কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা, ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায়। পানি পান করানোর পরে এরপরে আমরা সরকার বিরোধী, সরকার বিরোধী কোনো ওয়াজ হচ্ছে না কাছে ইনো সরকারের মন্ত্রী বা সরকারের নাম দিলে কোনো ওয়াজ হয়েছে? ওয়াজ হয় ফেরাউনর, নোটিশ আইল সরকারও, এটা ঠিক না। আমি সারা দেশও বক্তৃতা করি, আমি অত ফাতলা বক্তা নাই যে কেউ নাম ধরে। আচ্ছা হোক স্যার, এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই? এটা রাজনৈতিক সমাবেশ নেই, এটা সমাবেশ কোরআনের সমাবেশ। ইনো আমার আওয়ামী লীগের বাইও খোলাসন, ইনো আমার ছাত্রলীগের বাইও খোলাসন, ইনো আমার যুবলীগের বাইও খোলাসন, ইনো আমার বিএনপির বাইও খোলাসন, ইনো আমার জাতীয় পার্টির বাইও খোলাসন। আমি সব দলের মানুষরে আমার হলজা তাকে মহব্বত করি। আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব হলেও বুঝা ওয়াজ হলো। আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছে না। আমার বাড়ি তো ও সিলেটু, ইলান নোটিশ আওয়া তো আমরা কাছে কাম্য নাই। ওয়াজ চলে ফেরাউনর, কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না। সরকারের লোকে আমরার কোনো দুশ্মনী আসেনি। আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না, নামাইতাম পারমু। ক্ষমতার থেকে নামানি উঠানি এটা হইছে যারা রাজনীতি করে তারার কাম। তারা রাস্তাত বারইয়া মিছিল করবা, আন্দোলন করবা, তারা হরতাল করবা, এর বাদে তারা মানববন্ধন করবা, সেও অবরোধ দিবা। এটা হইছে রাজনৈতিক কর্মসূচি। যারা রাজনীতি করিয়া হেন হেন্ডে নামাইবা, হেন হেন্ডে উঠাইবা। আমরা আলি বলাবা মানুষ, আমরা ওয়াজ করিয়া মানুষের কোরআন বুঝাই, হাদিস বুঝাই। আমরা ওয়াজ করিয়া সেগুলো ক্ষমতাত উঠাইতেও পারতাম না, নামাইতেও পারতাম না। ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া, এটা অন্তত সিলেট আমরা আশা করি না। এই সিলেট হইল শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ মানুষ আশা করে না। মৌকা আপনারা, আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা, আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা, না দিলেও না দিবা। আমরা দাওয়াতের আশা করি না, কোরআনের কথা কই না। বোকা বোকা, আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কুনানো, এটা কথা ঠিক নাই। আল্লাহ আমরা হেদায়েত দৌকা। আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে। যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী একটা বক্তব্য থাকে, এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। ওয়াজ তো হইব এমনি বোকা। ইকান হইয়া গেলাম ও কারণে
যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইতা ইয়া না হামায়। ইতা আমরা দেখছি নোয়াখালী তো একবার কুমিল্লার লাকসাম কিতা হয়েছে আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া, আর উফরে ফরি গেছে 11 জনের। ওয়াজ হইছে নবীজির আবু জাহালে আবুল আহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবুল আহাবর লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে, বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে। বুঝলা নি কিতা হিতা অভ্যাস ইবা ইয়া হামাইল কিলা না? হৌ অঞ্চলের কিছু মানুষ সবাই দেখছেন, যাই হোক আইলেও তারারে মায়া করবা। আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ, আমরার সুনাম দেশও আছে বিদেশও। সিলেটি হলার আলাদা সুনাম, সিলেটি হলার আলাদা। আমরা অতিথি হলরে সম্মান করি, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি, মানুষরে সম্মান করতে পছন্দ। আমার কথা এক কমিটির কেউ বেজারই মানা দয়া করি। আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা 1 ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু, আমি এলাম গিয়ারে ছোটো মোটো হাসিবুর রহমান, আমি হোক জানি খেয়ে না বইতাম পারবো না লামাইতাম পারবো। সুযোগ আছে নি এটা? আল্লাহ বুঝবার তৌফিক দোকা না। আমি না হচ্ছি আমার জায়গা তো অন্য হুজুর ইলা কইলা না হলে সকল হুজুরে তো হইন না, কিন্তু আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু, যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম ভয় পাইতাম না। আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইদা সভাপতির বইয়াইছি জুমার মসজিদ। আমি জমা ফোড়াইতাম, সভাপতি সাহেব কইসলা ওটা কইন এখানে হঠাৎ কইন এখানে জমার মসজিদও কইসলাম বৈজাগ্য আপনি মেম্বর আজকে থেকে আপনিও খতিব, আমি যাই আর কি। ওলা সব হুজুর হওয়া দরকার, ওলা সব হুজুর হওয়া দরকার। কোরআন হাদিসের আলোচনা কিলা হইতো, এখানে হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। কোন জায়গাতে আসলাম মনে আছে নি? হয় দেখো কাসান কুয়াই গেছেন কি মুসা নবী মাদিয়ানো, আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত। মুসা নবী কুয়াই গেছেন মিশর থাকি বারইয়া। আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান, ফিলিস্তিন মিশর আর মাদিয়ান। ও ওয়াজ যখন আমরা টাইনাল হয়ে যাচ্ছি বাংলাদেশ, যাইতাম কুয়াইবা শোনায় বলা। আসমানের ওয়াজ করলেও বেড়া, জমিনের ওয়াজ করলেও বেড়া। খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজও আমারে কইছে হুজুর অবস্থা বেশি খারাপ, আপনি আজ খয়বরের ওয়াজ করুক। আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ, আজ ওইব খয়বরের। এখন খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবাই কেন? তো আমরা জানি না কুম্বাইজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া, আসমানের উপরে উঠি গেলেও বেড়া, মিশরও গেলেও বেড়া, ফিলিস্তিন গেলেও বেড়া। অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান, কুয়া একটার খান্তাত কোনো গেলেও বেড়া যাইতাম কুম্বাই আমরা। কষ্ট নি আপনারা? আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইমু, না আইলে নাই, কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব। কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে টানাইনি পারবা ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত অহংকার আরম্ভ করেছিল। এখানে একজনের কথা বলা হচ্ছে, সবাই জোরে বলেন তো যার কথা বলা হচ্ছে সে কে? আরেকটু জোরে বলেন। ফেরাউন। কার কথা বলা হচ্ছে? ফেরাউন কারো নাম নয়, ফেরাউন কারো নাম নয়, ফেরাউন হচ্ছে একটা উপাধি। কথা বুঝে থাকলে বলেন তো ফেরাউন একটা চেয়ারম্যান সাহেব এসেছেন, চেয়ারম্যান কি ওনার নাম? জোরে বলেন। এটা ওনার উপাধি। তিনি এই ইউনিয়নের প্রতিনিধি, সরকারের স্থানীয় প্রতিনিধি, এবং সরকারের এই ইউনিয়নের স্থানীয় প্রতিনিধির উপাধি হলো চেয়ারম্যান, কিন্তু ওনার নাম হলো জনাব আশিদ আলী সাহেব। তিনি এই ইউনিয়নের
চেয়ারম্যান, এটা তার পদবি। তার শিলের মধ্যেও সিলমোহরে ওনার উপাধি আছে না? আছে। এখানে মেম্বার সাহেব আছেন, মেম্বার ওনার নাম না, এটা এই অত্র ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধির উপাধির নাম হলো মেম্বার। প্রধানমন্ত্রী কারো নাম না। প্রধানমন্ত্রী হলো গণতান্ত্রিক দেশে যেখানে সংসদীয় পদ্ধতিতে দেশ চলে, সেই রাষ্ট্রের প্রধানতম ব্যক্তিকে বলা হয় প্রধানমন্ত্রী, বা মন্ত্রিসভার প্রধান যিনি, সংসদ নেতা যিনি, তাকে বলে প্রধানমন্ত্রী। এগুলো যেমন পদ, ফেরাউন এটাও একটা পদ। মিশরের তৎকালীন শাসনকর্তাদের উপাধি ছিল, আপনার আমার সাথে কথা বলতে হবে, উপাধি ছিল কোরআনুল কারিমে এই সূরার এই আয়াতে মুসা নবীর সময়কার ফেরাউনের কথা বলা হচ্ছে। মুসা নবীর সময়ে ফেরাউনি গদিতে বসেছিল দুইজন। প্রথমে বাপের মৃত্যুর পর তার ছেলে এসেছে। প্রথম জনের নাম হচ্ছে সেকেন্ড রামিসেস, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে, তাফসীরের কিতাবে তার দুইটা নাম পাওয়া যায়, দুইটার কোনো একটা হবে মারনেফতা অথবা মানেফতা। তাইলে এই দুইটা নাম, বাপ মরার পরে তার ছেলে ওই গদিতে বসছে, ওই গদিতে যিনি বসতেন ওই শাসনকর্তার পদবীর নাম কি? জোরে বলতে হবে। আপনারা জবাব না দিলে ঘুমাই গেলে চলবে না তো, কিছুক্ষণ পরে দেখবেন যদিও কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে, কিন্তু মনে হবে যেন এগুলো আল্লাহ তাআলা বর্তমান দুনিয়ার সব দেখে দেখে নাজিল করছে। তো আগে ঘুমাই গেলে চলবে নাকি আপনাদের? কোরআনুল কারিমে ১১৪টা সূরা আছে, তার মধ্যে ৪৪টা সূরায় ফেরাউনের আলোচনা এসেছে। ভাগ্য কি জাত জিনিস! ১১৪টার মাঝে দখল করিলছে ১,০০,০০০টা। আমি আজকে যাইয়ার গিয়া সিলেট থাকি, আজকে আমার শেষ সফর। না জিনা না জিও, আমি মাহফিল টাইমে ২-৩ দিনের লাগে সিলেট আই, তো আজকে এই মাসের আমার এই শেষ সফর আর কি। আপনারা এটা করে ডাকাত যাই মুখি কথা বুঝছেন। তো আপনারা যদি আগে ভাগে ঘুমাই যায় তো মারতাম পারতাম না, তো হয়েছিলাম যে আজকে যাই মুখি। আমার বাড়ি আসলে সিলেট, কিন্তু সিলেট সারা বছরে আইতাম পারি সকলটাই মিলাইয়া ১৫ দিন ২০ দিন বা সর্বোচ্চ ১ মাস হয়। ও মাহফিলও তাই হিসাব করি আর কি। এর লাগে সিলেটই মারতাম পারি না। মাঝে মাঝে সিলেট আইলে মাহফিলও মাঝে মাঝে থুরা ১ মিনিট ২ মিনিট হইলাই। এর লাগে আপনারা বেজারই যাননি। কি যা জিনিস চিন্তা করার, হাই বাপরে বাপ, ইয়া মাবুদ ৪৪টা দখল করছে। কয়টা? কোরআনুল কারিমে আয়াত আছে ৬,০০০-এর উপরে, তার মধ্যে ফেরাউন সাহেব দখল করেছেন ৫৩২ আয়াত। ইয়া আল্লাহ, কি জাত কুখ্যাত জিনিস চিন্তা করানি আপনারা। দেখি হিসাবটা খেয়ে মনে রাখছেন। আমার বাড়িতে কেউ ওয়াজ জানাইতে হইবা তো আপনারা, গরওয়ালা হলারে ওয়াজ জানাইতা না নেই। খটা জোড়ার মাঝে তানোর কথা আছে। কমলগঞ্জের শ্রোতা হল ডাট বুঝার কয়টা জোড়া? আর তাইন মানে খেন বুঝাতো, তাইন কয়টা আয়াত দখল করছেন? আমি ক্যালকুলেটার হিসাব মারছিলাম, ওই দেখি চাইতাম কত ভাগ নিলা, ওকে দেখি ১২ ভাগের ১ ভাগ লইয়া গেছে। কোরআনের ১২ ভাগের ১ ভাগ। কি যা জিনিস চিন্তা করানি আপনারা। ১২ ভাগের জায়গাতে না আবার ডাকার মতো। আল্লাহ বলছেন সেই ফেরাউনের কথা, যেই ফেরাউন ৪৪টি সূরার ৫৩২টি আয়াতে তার আলোচনা এসেছে। ফেরাউন কারো নাম নয়, এটা তার উপাধি। এই আয়াতে ফেরাউনের ৪টা বৈশিষ্ট্যের কথা আলোচনা হয়েছে, যদিও কোরআনের ৪৪টি সূরার ৫৩২টি আয়াতে তার ব্যাপারে আলোচনা এসেছে। এখন কমলগঞ্জের মানুষ যদি আমাকে বলেন, হুজুর এই জিনিসগুলো ইলাকাতে ৪৪টা সূরার ৫৩২ আয়াত একলাও দখল করলো, কি তার লাগে? আল্লাহ এই কুরআন শরীফের ভিতরে তার মাত এতটা মাতছেন কেন, এত কথা কেন তার? উত্তর দিলাইতাম নেই, কুলাইতে পারবানি আপনারা। এর কারণ হইল দুনিয়ায় আর কোন নবী রাসূল আইতা নাই। আমরা নবী আখেরি নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীরে ফাটাইয়া আল্লাহ নবুয়তর গেটে তালা মারি দিছেন, আর দুনিয়াত কোন নবী রাসূল আইতা। কিন্তু নবী রাসূল হলরে যারা কষ্ট দিছে,
এই ধরনের ফেরাউন মার্কা মানুষ কিয়ামত পর্যন্ত আইব। এখন ফেরাউন মার্কা মানুষের খাইসলত ইতার মন মিজাজ খাজ খাম কিলা হয় ইতা যেন দুনিয়ার মানুষে কিয়ামত পর্যন্ত জানে। আর ফেরাউন হলোর শেষ পরিণতি কিতা হয় দুনিয়ার ফেরাউন চরিত্রের মানুষ হলো যেন আগর যুগের ফেরাউন তাকে শিক্ষা নিতে পারে। এর লাগে আল্লাহ কুরআন শরীফের ভিতরে 12 ভাগের 1 ভাগ তাইনর নাম হারাইছেন। তাইন হে জোরে হোকা তাইন হে কথা বুঝা যাননি? আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত অহংকার করেছিল। এটা তার প্রথম বদচরিত্র এই আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন অদ্ভুত আরম্ভ করেছিল, জমিনে অহংকার আরম্ভ করেছিল। সীমা লঙ্ঘন করতে করতে অহংকার করতে করতে এই ফেরাউন সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তার চরিত্রের কথা এভাবে বলেছেন, সে এতটাই সীমা লঙ্ঘনকারী, এতটাই আল্লাহদ্রোহী এবং এতটাই জালেম ছিল। অহংকারে, ক্ষমতার অহংকারে নিজে আর মানুষের কাতারে থাকে নাই, মানুষের কাতার থেকে বের হয়ে সে ঘোষণা দিয়েছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি হচ্ছি বড় রব, বড় খোদা। অথচ মানুষের রব মানুষ হতে পারে না, মানুষের রব হলেন একজন। সবাই জুড়ে বলেন তিনি কি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ হচ্ছেন আমাদের রব। আর ফেরাউন তার ফেরাউনি ক্ষমতার অহংকারে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল। গোটা মিশরে ঘোষণা দিয়েছিল আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। আমার উপরে যদি ঈমান না আনো, আমার মতকে যদি গ্রহণ না করো, আমার মতের বিরুদ্ধে গেলে তোমাদের কথা বলার স্বাধীনতা, কাজকর্মের স্বাধীনতা সব আমি কেড়ে নেব। যদি আমার এই মত, আমার আইনের বিরুদ্ধে যাও, তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, কেটে ফেলবো, জেলখানায় ঢুকাবো। তাহলে নিজের মতের বিরুদ্ধে গেলে মেরে ফেলবো, কেটে ফেলবো, জেলে ঢুকাবো, এই রকম হুমকি ধামকি দেওয়া এটা ভালো শাসকের বৈশিষ্ট্য নয়, এটা হলো ফেরাউনি শাসনের বৈশিষ্ট্য। আল্লাহ তার কথা কোরআনে বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত আরম্ভ করেছিল, অহংকার শুরু করেছিল। অহংকার করে করে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়ে বলেছিল আমি সবচেয়ে বড় খোদা। এই ফেরাউনের প্রথম চরিত্রের কথা এই আয়াতে যিনি আমাদের জন্য শিক্ষা বানিয়ে তুলে দিয়েছেন তিনি কি? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কি? এরপরে আল্লাহ বলছেন তার 2 নাম্বার খাসলত ছিল ওয়াজালা আহলাহা শিয়া। আমি একটু শাব্দিক অনুবাদ করি, শব্দে শব্দে অনুবাদ করি, এখানে সম্মানিত আলেমরাও বসে আছেন। আল্লাহ বলছেন ওয়াজালা, আর সে বানিয়েছিল আহলাহা, তার রাষ্ট্রের অধিবাসীকে শিয়া, বিভক্ত করেছিল। তাহলে পুরা অর্থ হলো ওয়াজালা আহলাহা শিয়া, সে তার জনপদের মানুষদেরকে বিভক্ত করে রেখেছিল। তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড অ্যান্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। তার শাসনের নীতি ছিল, এটা মুখস্থ করে যাবেন, ফেরাউনি শাসনের নীতি হলো
বিভক্ত করো, শাসন করো, মানুষকে দলে দলে ভাগ করে রাখো আর শাসন করো। কারণ মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেরাউনি চেয়ার মজবুত রাখা যাবে না, ফেরাউনি গদি ঠিক রাখা যাবে না। এই জন্য ফেরাউন তার রাষ্ট্রে মানুষকে দলে দলে ভাগ করেছিল, কাউকে তার পকেট দল, কাউকে ছিন্ন দল বিচ্ছিন্ন দল বানিয়ে গোটা রাষ্ট্রের মধ্যে সে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছিল। কারণ মানুষকে যদি দলে দলে ভাগ করা না যায় তার ফেরাউনি শাসনকে টিকায় রাখা যাবে না। নিজেদের শাসনকে টিকায় রাখার জন্য মানুষকে দলে দলে ভাগ করে দেওয়া, এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা নমুনা। এই দুনিয়ার বর্তমান ফেরাউনরা দেখেন পৃথিবীর মুসলমানদেরকে এক হতে দেয় না। পৃথিবীতে 200 কোটি মুসলমান, কিন্তু পৃথিবীর ফেরাউন চরিত্রের মানুষগুলো 200 কোটিকে এক হইতে দেয় না। কারণ আমরা 200 কোটি যদি এক হয়ে যাই আমাদের শক্তি বাড়বে না কমবে। এই জন্য পৃথিবীর ফেরাউনরা চাই আমরা যেন অনৈক্যে ডুবে থাকি। আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো, ভাই আপনারা পড়াশোনা করবেন, আমাদের অতীতের যুগের সোনা আনবেন। এখন আমাদের জনসংখ্যা, মুসলমানের জনসংখ্যা 200 কোটি, কিন্তু আমাদের সোনালী ইতিহাস পড়বেন, কমপক্ষে 800 বছর 1000 বছরের আগের ইতিহাসে চলে যাবেন। মাত্র কয়েক লক্ষ কয়েক কোটি মুসলমান গোটা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন। তার কারণ হলো তারা ঐক্যবদ্ধ ছিলেন, সবাই কোরআনের পতাকা তোলে, ইসলামের পতাকা তোলে। ঐক্যবদ্ধ থাকার কারণে গোটা দুনিয়াতে তাদের গোটা দুনিয়াতে মুসলমানদেরকে নেতৃত্ব আর সম্মানের আসনে যিনি সমাসীন করেছিলেন তিনি কি? এখন কি আমরা এক আছি? 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। আমরা ছিলাম একটা খেলাফতের অধীনে, বিশেষ করে উসমানীয় সাম্রাজ্য খেলাফতের, উসমানীয় খেলাফতের পতনের পরে গোটা পৃথিবীতে মুসলমানরা আরো বেশি বিভক্ত হয়ে পড়েছে। 2টা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে। পৃথিবীতে যারা মোরলগিরি করে তারা কখনো চায় না আমরা মুসলমানরা এক হয়ে যাই। আমাদেরকে বিভক্ত করে রাখতে পারলে তাদের মোরলগিরি পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। এজন্য তারা আমাদেরকে বিভক্ত করে রাখতে চায়, এক থাকতে দেয় না। আমার ভাই সাউকা তোরা সুন্দর করি একবারে সিলেটি ভাষায় মার ভাষায় বুঝাই দিই। বর্তমানে আমরা মুসলমান হলোর দেশের সংখ্যা 57, 58 বা 60 খান্দা খাসা তুই। এই যে আমরা রে বাক করি তারা রাখি দিল বিভিন্ন দেশে দেশে। আপনি আমারে খৌকা চাইন, আপনার এগু ফুয়া হাবিচ্ছা বোয়ার বাদে অথবা কমি মাদ্রাসা থেকে এই আপনার দাওরায় হাদিস ফোরার বাদে, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম পাশ করার বাদে আপনার ইচ্ছা আপনার ফুয়ারে সৌদি আরবর উম্মুল কোরা বা মদিনা ইউনিভার্সিটি অথবা কাতার ইউনিভার্সিটি অথবা আপনি জামিয়াতুল আজহার, মিশরের আল আজহার মানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ফাটাইতা। এখন ফাটাইতে হইলে আপনার এম্বাসিত যোগাযোগ করা লাগবো। যদি পরীক্ষা দেওয়া বা অনলাইনে আবেদন করে স্কলারশিপ হয় ভিন্ন কথা, কিন্তু স্কলারশিপ যদি না হয় তাইলে কতটা ফাস্টফুড ভিসা আবেদন নানানটা করিয়া অনুমতি পাইলে যাওয়া যাইব, আর নাই যাওয়া যাইতো। এখন আপনারা মাতুকা আমার দিকে চৌকা দরুকা 57টা 58টা মুসলিম রাষ্ট্র আলাদা আলাদা রাষ্ট্রে বাগ না হইয়া আমরা যদি সব ঐক্যবদ্ধভাবে একই পতাকা তলে থাকতাম, তে আপনার ভিসাও লাগলো না, অনেক ফাস্টফুডও লাগলো না, অনেক কিচ্ছু লাগলো না। অনেক কমলগঞ্জ থেকে বাড়াইয়া মুসলমান হলোর সীমানা আছে সারা বিশ্ব, যত দূর বিনা অনুমতিতে আপনি গুরতা ফাল্লাও নে তত দূর। সুবহানাল্লাহ। এখন ও যে আমরা রাষ্ট্রভিত্তিক বাক করি 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 দিয়া, আর আমরা মুসলমান হলোর মাঝে কিছু স্বার্থবাদী দুনিয়ার মোহ আছে, ও ধরনের মানুষরে তারা টুপ ফালাইয়া বড়ি শুনেননি আপনারা, বড়ি দিয়ে মাছ মারে কিলা কোনটা হারাইয়া বাদ দেয় বা হরিণ দেয় বা জেসাতা দেয়, মাছ রে লুপ দেখায় আও আয়া খালি টুকুর টুকুর করে আর হামাই যায় খাইতে হইলে আমায় যায় বাদে মাছও করে আইন নয়। ওলা পৃথিবীর মরল হলে চিন্তা করছে দেখিতে নে ওতার সমাজও মুসলমান হলোর সমাজও খারে টেকা দি কিনা যায়, খারে একটু নারী দি কিনা যায়, যারে জেলা কিনা যায় কিনিয়া যে তোরে দি তোর এলাকা বাঘ, তোরে দি তোর এলাকা বাঘ বাঘ করি 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 দিয়া আমরা আলাদা আলাদা করে রাখছে। কিন্তু তারা তারার জায়গা ঠিকও রইছে। কিলা ঠিক রইছে আপনারা বুঝানি খুব সোজা হইব। বাংলাদেশের অন্যান্য জায়গা বুঝাইতে কষ্ট, এরা লন্ডন আমেরিকাত কম থাকে। লন্ডন আমেরিকার পাসপোর্টর এত ভ্যালু, ইনো ব্রিটিশ নাগরিক আছেন দেখো, ব্রিটিশ পাসপোর্ট আছে,
আসুন মনে হয় আচ্ছা হুনৌকা ব্রিটিশ পাসপোর্ট থাকলে ভিসা ছাড়া বহুত দেশের ভিসা ছাড়া খালি পাসপোর্টের প্রভাবে আপনি বিভিন্ন দেশে গিয়ে হামাই যেতে পারা যায় না নি। আমরা বাংলাদেশের পাসপোর্ট দিয়েও কয়েকটা দেশে যাওয়া যায়, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওইটা দেশও আর কি। বাংলাদেশের পাসপোর্ট অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট খুব ডার্ট থাকলেও ইউকে ইউএসএ যাওয়ার লাগে এম্বাসির জমা দিলে ফালাই দিই, এটা মারি কোনো দামও নাই। কথা ঠিক আছে নি? অথচ ইউরোপ, আমেরিকা বা পশ্চিমা অনেক দেশের একটা পাসপোর্ট থাকলে আপনি বা এক দেশের ভিসা থাকলে আপনি অন্যান্য দেশে যেতে পারেন। তারা ঠিকই গমন করছে, আমরা যেতে পারছি না। আমাদেরকে বিভক্ত করে দিয়ে আমাদেরকে এই যে সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ করে দিয়েছে, এই জন্য আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা আমাদেরকে এই কারণে অনৈক্যে ডুবিয়ে রেখেছে, বিভ্রান্তিতে বিভক্তিতে রেখেছে, যাতে করে আমরা কখনো শক্তিশালী হতে না পারি। এই যে দেখুন বর্তমান ফিলিস্তিনের অবস্থা, এই ফিলিস্তিনের উপরে এত জুলুম, এত নির্যাতন, দখলদার অসভ্য ইসরায়েলের বর্বর ইহুদিরা ফিলিস্তিনের 95% জমি তারা দখল করে নিয়েছে। পৃথিবীর 200 কোটি মুসলমানদের মধ্যে সকল মুসলমানরা ইসরায়েলের এই কি বলে ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলতেও পারছে না। সবাই তো লাগতো না যদি মধ্যপ্রাচ্যের আমাদের খলিফা যারা আছেন মধ্যপ্রাচ্যের, অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব দেশের যে নেতারা আছেন, তারা যদি ফিলিস্তিনিদের পক্ষে এক হয়ে হুঙ্কার দিতেন, ইসরায়েলের অসভ্য বর্বর ইহুদিরা ভূমধ্য সাগরে পতিত হয়ে যেত। আপনি অসুস্থ শুনছি আমি, আমরা চেয়ারম্যান সাহেব অসুস্থ, আল্লাহ তান্ডে শিফা দো কাকা আমিন। তাই গত বছর তাই পুরা আলোচনা আসলাম ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাই গতবার পুরো আলোচনা আসলা, এইবার অসুস্থতা নিয়ে আমি ভাবছি আইতা নাই, এত অসুস্থতা নেওয়া তাই নাই। খুব মায়া মহব্বত আছে মাহফিলের প্রতি, আল্লাহ তান্ডে শিফা দান করুক। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমি যে জায়গায় ছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আমাদেরকে তারা বিভক্ত করে রেখেছে। কিচ্ছু তো লাগে না যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতারা বলেন 1 ফুটা তেল বিক্রি করব না, তাহলে এদের একটা বিমানও আকাশে উঠতে পারবে? যুদ্ধ বিমানগুলো আকাশে উড়ার কোনো ক্ষমতা আছে? বলবে না। নিজের গদি যদি চলে যায়, তাহলে বোঝা গেল আমাদেরকে তারা দুনিয়াবি স্বার্থে ডুবিয়ে রেখে আমাদেরকে অনৈক্যের বেড়াজালে আবদ্ধ করে রেখে ওরা ফায়দা লুটছে, আমরা টেরও পাচ্ছি না। এবার আসুন তো আমাদের দিকে, আমাদের দেশে আপনি তাকান, সেই ব্রিটিশ পিরিয়ড থেকে আপনাদের কথা কি বলবো, আমাদের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, আমাদের ওলামা মাশায়েখদেরকে বিভক্ত করার জন্য ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, এখন বাংলাদেশ পিরিয়ড, সকল পিরিয়ডই ষড়যন্ত্র। আমরা যেন এক হইতে না পারি, কৌমি আলাদা করে দেওয়া হয়েছে, আলিয়া আলাদা করে দেওয়া হয়েছে। কত দল আলেমুলামাদের মধ্যে, আলেমুলামারা যেন এক হতে না পারে, এই জন্য দুনিয়াখোর লোকেরা কখনো কখনো আলেমুলামাদের কোনো দলকে পকেট দল বানায়, অথবা কাউকে কাউকে খুব কাছাকাছি নেয়, কাউকে কাউকে দূরে ঠেলে দেয়। এইভাবে করে কাউকে কাছে নেওয়া, কাউকে দূরে ঠেলে দেওয়া, এরকম করে করে আমাদের মধ্যে ভেজাল লাগাইয়া দিয়া তারা কিন্তু নিজেরাই ফায়দা লুটছে, আমরা টেরও পাচ্ছি না। আজকে নাকি গতকাল আমি ঢাকার একটা কনফারেন্সের ছবি দেখলাম, আজকের, এটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি। চরমনাইয়ের পীর সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণের জন্য। সেখানে আমি দেখলাম সকল মাসলাকের, সকল দলমতের উলামাদেরকে দাওয়াত করা হয়েছে। আসলে বাংলাদেশের মানুষ ঠিক এই চিত্রটাই দেখতে চায়। বাংলাদেশের মানুষ এদেশের কওমি আলেয়া সহ এদেশের সকল দলমতের মানুষদেরকে, দলমতের আলেমদেরকে পাশাপাশি চেয়ারে একই টেবিলে কাছাকাছি দেখতে চায়। এই চিত্র যদি আরো 10 বছর 15 বছর আগে বাংলাদেশের মানুষ দেখতো, তাহলে এই দেশের একজন আলেমের হাতে হাত করা পরানোর দুঃসাহস কেউ করতে পারত না। এদেশের আলেমরা যদি এভাবে এক টেবিলে কাছাকাছি চেয়ারে আগে থেকে বসা আরম্ভ করত, দেখতেন আলেমদের হাতে হাত করা আর আলেমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দুঃসাহস কারো দেখা যেত না। আল্লাহ যেন এই ঐক্যের প্রক্রিয়া, আলেমদের মধ্যে এই যে ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা তৈরি হচ্ছে, এটা যেন জারি থাকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা আমাদের কওমির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই,
আমরা আমাদের আলিয়ার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই, আমরা চরমুনার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই, আমরা ফুলতলির ভাইদেরকে বুকে টেনে নিতে চাই, ফুরফুরার ভাইদেরকে বুকে টেনে নিতে চাই। আমরা দল মাসলাক সব ভুলে গিয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কারণ হলো এই দেশের মানুষ, এই দেশের মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি পাশাপাশি দেখতে চায়। আপনারা চান কি চান না? আমরার মাঝে বেজাইল লেখায় রাখরা তারা তারা মানে হকলতা তো হওয়া যাইতো না, বেশি তোলে দিলে মা যাইতো না। আকাশের অবস্থা তো সুবিধার নাই। আমরা ঠেলাঠেলি লাগাইয়া ও হুজুরে মারামারি লাগাইয়া টান ফায়দা লুটবা, আমরা এটা মান্না নিতাম না। আমরা সব টুপিওয়ালা দাড়িওয়ালা এক হয়ে যাবো ইনশাআল্লাহ। সব বিভেদ ভুলিয়া গিয়া আমরা এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আর আপনারাও ফেসবুকও হুজুরের বক্তরে গালি গালাজ করবা না। হুজুর হকলার মাঝে সকলটাও ঠিক আছে, কিলা ঠিক আছে। আমরা তো রাইট সফর করি, আমরা বুঝি। মাঝে মাঝে দেখা যায় হোটেলে যখন সরমুনারি বাইর লগে আরো জনের দেখা ওর হেন্ডে চা খাওয়া বিল দিতে গিয়া মারামারি, ওলাখান অবস্থা। আর আপনারাও তা করেন, ইটা করবা না। আপনারাও কৌমির বাই হল যারা আছেন, আলিয়ার বাই হলে মহব্বত করতা, আলিয়ার বাই হলে কৌমির বাই হলরে মহব্বত করতা, ফুলতলির বাই হলে চরমুনারি বাই হলরে মহব্বত করতা, চরমুনারি বাই হলে ফুলতলি হলরে মহব্বত করতা। অর্থাৎ আমরার মাঝে যেন কোনো ঠেলাঠেলি রেশারেশি না থাকে। আমরা সবার পরিচয় আমরা মুসলমান। আমরা পরিচয় কিতা আজ মাতিরাই দিনে সিলেটি বাদে আর মারতে পারতাম না। মাঝে মাঝে তোরা কইলাম রাগ করেন নি আপনারা। তাহলে আমাদেরকে দলে দলে বিভক্ত করে রাখা এটা ভালো মানুষের কাজ না। যারা মুসলমানদেরকে অথবা যারা নিজেদের ক্ষমতার জন্য মানুষকে বিভক্ত করে রাখে, এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে আল্লাহ তাআলা বলছেন তার প্রথম চরিত্র তো বললেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন ক্ষমতার অহংকার করেছে, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত করেছে। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার এলাকার লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে। তিন নম্বর ইয়াস্তানাইফু তাইফাতাম মিনহুম, এর আগের অংশে আল্লাহ বলেছেন মানুষকে দলে দলে বিভক্ত করে রেখেছে। এরপরে আল্লাহ বললেন সেখান থেকে আবার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল। ইয়াস্তাদাইফু, সে দুর্বল করেছে তাইফাতান, একটা দলকে মিনহুম, তাদের থেকে। সে আবার তার রাষ্ট্রের মধ্য থেকে যদিও সবাইকে দলে দলে ভাগ করে রেখেছে, সেখান থেকে আবার একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে। তাদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে, এমনকি তাদেরকে রাষ্ট্রীয় গোলামে পরিণত করেছে। ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ। জোরে বলেন, ফেরাউনের বংশের নাম হলো, তার বংশকে বানিয়েছে সরকারি দল আর বাকিদেরকে বানিয়েছে বিরোধী দল। আবার সেখান থেকে একটা দলকে বানিয়েছে প্রধান বিরোধী দল। ওই প্রধান বিরোধী দলের কথা এই অংশে এসেছে ইয়াস্তানাইফু তাইফাতাম মিনহুম, সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করেছে, কারণ ওইটা হলো প্রধান বিরোধী দল। আর ওই দলের নাম হলো বনি ইসরাইল। জোরে বলেন, দলের নাম কি? আপনাদের মনোযোগ আছে তো? বনি ইসরাইলকে সে বেশি দুর্বল করে রেখেছে। তার রাষ্ট্রে আরো অনেক বংশের লোক আছে, সবাইকে পার্ট পার্ট করে রাখছে, কিন্তু প্রধান বিরোধী দল ছিল তার বনি ইসরাইল। এই দলকে এত দুর্বল করে রেখেছে যে ফেরাউন তার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে ওদের জন্য। এদেরকে কথাবার্তা চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তার গোয়েন্দা বাহিনী এদের সাথে লেলিয়ে দিয়েছে। এবং এই বনি ইসরাইল বংশের লোকদের উপরে এত জুলুম, এত নির্যাতন করেছে, যেটা কোরআন হাদিসেও আছে না নাই? তাহলে বোঝা গেল বনি ইসরাইলকে সে বেশি নির্যাতন করেছে। প্রশ্ন হলো, সে এত দল থাকতে বনি ইসরাইলকে বেশি নির্যাতন করেছে কেন? আপনাদের মনোযোগ আছে তো? কেন করেছে সেটা এবার শুনেন। কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশর শাসন করেছে বনি ইসরাইল। মিশর শাসন করেছে কারা? এবার আসেন, বনি ইসরাইল বলতে কাদেরকে বোঝায়? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। ঠেলাইয়া জুড়ে ওই গেছেন জাতির পিতা না কিতা? হ্যাঁ জি হয়। ই ভাইয়ে দেখলাম গোয়া খাইয়া আর মাথা উঠা ঠিক নাই। আমরা বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জুড়ে হয়ে গেছেন জাতির পিতা। তোমরা আমার জাতির পিতা হও ওলা নে বালাইছন খে
মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা যিনি বানিয়েছেন, পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া। আবুল আম্বিয়া অর্থ হলো নবীগণের পিতা। পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবাই হচ্ছেন ইব্রাহিম নবীর বংশের। সুবহানাল্লাহ, মুখে দিয়ে বার হইতো নাই। ইব্রাহিম নবীর পরে আমরা নবী পর্যন্ত যত নবী রাসূল আইছেন সব ইব্রাহিম নবীর বংশের নবী। সুবহানাল্লাহ। এর কারণে তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। আর ইব্রাহিম নবীর পরে পৃথিবীর সমস্ত নবী তার বংশেই এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা, জানেন না আপনারা? ওই হাজেরার ঘরে সন্তান আসলেন ইসমাইল। আল্লাহ বললেন তুমি তোমার স্ত্রী সন্তানকে নিয়ে মক্কা নগরীতে রেখে আসো। মক্কায় রেখে আসলেন। সেখানে এই স্ত্রী সন্তানকে কেন্দ্র করে একটা সিভিলাইজেশন, একটা সভ্যতা সেখানে গড়ে উঠল। এই বংশে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের এই বংশে কোন নবী আর রাসূল হাজার হাজার বছর ধরে আর আসলেন না। শেষ পর্যন্ত এই বংশেই আগমন হয়েছে আখিরি নবী, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও গেল ইব্রাহিম নবীর এক স্ত্রীর কথা, ঠিক আছে নি? ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা, নাম হলো, উনার ঘরে জন্ম নিলেন ইসহাক, নাম হলো, কত সুন্দর নাম। আর অঙ্কুর মা বাপ ওগুলা নাম রাখুন বল্টু, মন্টু, জন্টু, পিন্টু। হায় রে হায়, ওলা নাম আসেনি। আর ফুরিন্তর নাম রাখুন জুমকি, চুমকি, জুনাকি, পিঙ্কি, মেঘ, বৃষ্টি। আসেনি না মিলা? ফুরিন্তর নাম বৃষ্টি আসেনি? ও যুবক ফাইন তো গেছে, ফুরিন্তর নামর কালেকশন আছে। তারা জানে তো কোন এলাকার কোন ফুরি কলেজও যায়, কোন ফুরি কয় যায়, অতা খবর আসেনি? কিসাত ভদ্র ফাইন কয় আছে, স্বীকারও করেছে তারা। না রে ভাই, ফুরিন্তর করে করে আইতো না, নিজেরে এমন জায়গাত নিয়ে যাও যাতে ফুরিন্তর মা বাপে তোমার কাছে তারার ফুরি বিয়া দেওয়ার লাগে খালি করে 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 হাঁটে। এর লাগে নিজের চরিত্রবান বানাই দিব পারবো না আমরা। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক বোন নাম খুঁজলাম, নাম কিতা? হকলে খোকা সারা। এন গরো ফুয়া একজন হয়েছে, নাম কিতা? ইসহাকর গরো আরেক ফুয়া হয়েছে, নাম হয়েছে ইয়াকুব। নাম কিতা? ও নবীরে আল্লাহ উপাধি দিছেন হিব্রু ভাষায় ইসরাইল। নাম কিতা? ইসরাইল অর্থ আল্লাহর বান্দা, ইসরাইল। এখন আব্দুল করিম বেটার গরো ফুয়ায় গইছে আব্দুর রুফ। এখন দেখা যায় বিয়া করার বাদেও মানুষে দেখতা আব্দুল করিম আব্দুল করিম, ফুয়া হয়েছে আব্দুর রুফ। এখন কুয়াইবা আব্দুর রুফর বাপ, ঠিক আছে না কথা? এখন ইসরাইল 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 এতদিন ঠিক আছে, যখন তান গরো ফুরুতা ফুরুতাও আরম্ভ হয়ে গেছে, এখন আর ইসরাইল নাই। এখন হেরার নাম হয়েছে বনি ইসরাইল, মানে তোর বংশর যে আপনার নাম হয়েছে কিতাব বনি বানু ইসরাইল বা বানি ইসরাইল শব্দের অর্থ হলো ইসরাইলের সন্তানদের বংশধারা। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল। জুড়ে বলেন, তার ছেলেদের বংশ, তার 12 ছেলে। কত ছেলে? 12 ছেলের মধ্যে এক ছেলের নাম যাকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, সুবহানাল্লাহ, নাম হলো ইউসুফ। তাকে তার অন্য মায়ের পেটের 10 ভাইরা হিংসা করে অন্ধকার কুয়ায় ফেলে দিয়েছিল। ওই কুয়া থেকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনা উঠিয়ে যখন তার বাপের এলাকা ইয়াকুব আলাইহিস সালামের বাপের ইউসুফ আলাইহিস সালামের বাপের এলাকা নাম ছিল ফিলিস্তিনের কেনান, ফিলিস্তিনের, ওখান থেকে একটা কাফেলা উঠায়া কুয়া থেকে কাফেলা কুয়া থেকে উঠায়া মিশরে বিক্রি করেছিল। আজিজে মিশর তাকে ক্রয় করলেন। লম্বা ঘটনা। একটা সময় এই ইউসুফ আলাইহিস সালামই মিশরের ক্ষমতার মসনদে বসে গেলেন। সুবহানাল্লাহ, মুখে দি বারণ না নেই। ইউসুফ নবী মিশরের ক্ষমতা, কিন্তু তার বাড়ি মিশর না ফিলিস্তিন। জোরে খোকা ফিলিস্তিন থেকে আইয়া এখন মিশরের ক্ষমতা। ইউসুফ আলাইহিস সালাম তার বাবা ভাইদেরকেও একটা সময় ফিলিস্তিন থেকে নিয়ে এসেছিলেন, ওই দিকে যাচ্ছিল। লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ একটা সময় মিশর শাসন করলেন। এখন তিনি কোন বংশের? বনি, জোরে বলেন, বনি ইসরাইল। ইউসুফ আলাইহিস সালামের ওফাতের পরে
বনি ইসরাইলের লোকেরা যখন অবাধ্যতা আর নাফরমানিতে ডুবে গেল, ঠিক ওই সময়ই বনি ইসরাইলদেরকে চেয়ার থেকে সরাইয়া দিয়া ফেরাউনরা মিশরের ক্ষমতায় আসলো। কথা কি বোঝা যায়? এখন ফেরাউনরা যখন ক্ষমতায় বসলো, তখন তাদের আগে তো মিশর শাসন করেছে বনি ইসরাইল। এই বনি ইসরাইল যেন আর জীবনেও মিশরের মসনদে বসতে না পারে, এই জন্য তারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন আরম্ভ করলো কার উপরে? আল্লাহ এই কথা এই আয়াতে বলছেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম। সে অর্থাৎ ফেরাউন মিশরের মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে, কিন্তু সেখান থেকে একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছে। কারণ এই দলের মাধ্যমে ক্ষমতা হারানোর ভয় আছে না নাই? তাহলে ফেরাউন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তার দেশের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে। কথা বলার স্বাধীনতা, তাদের চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কারণ এদের মাধ্যমে বিপ্লব হয়ে মিশরের ক্ষমতা ফেরাউন হারাতে পারে এই সম্ভাবনায় সে তাদের উপরে বেশি জুলুম করেছিল। তাহলে বোঝা গেল, যারা থাকলে কিংবা যাদের মাধ্যমে ক্ষমতা হারানোর সম্ভাবনা, এই লোকদের কথা বলার স্বাধীনতা কিংবা এদেরকে চলাফেরার স্বাধীনতা, বাড়ি ঘরে থাকতে না দেওয়া, এদের উপরে বেশি বেশি জুলুম নির্যাতন করা, এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা। অবশ্য অঙ্কু ইজাত ফেরাউন ই জমানাত অঙ্কু আর দেখা যায় না। জি আছে নাকি তা? আচ্ছা, থাকলে আপনারা কন্যা যান, কইলে তো বিপদ। ঠিক আছে না কথা? আগে কিরামান কাতিবিন আসলা দুইজন, কয়জন আসলা? অঙ্কু কিরামান কাতিবিন দুইজন না, থেকে বেশি। ইনো গুয়েন্দার ভাই হলো আসুন, আমরা যেখানে মাহফিলও যাই ইনো NSI ডিবির ভাই হলো আসুন, তারাও বইরিছেন। কথা বুঝছেন নি? হবাইও কিরামান কাতিবিন। আবার আমি জানি না আমার সামনে বিছে ডানে ভাবে কত কিরামান কাতিবিন, আর ইবাই তো কিরামান কাতিবিন কতটা আসেও লাগাই। আমার কথায় বেজার হয়ে জানি আপনারা। তাহলে ফেরাউন তার জনপদের একটা দলকে বেশি দুর্বল করে রেখেছে এই জন্যই, কারণ এদেরকে দিয়ে তার চেয়ার হারানোর সম্ভাবনা বেশি ছিল। তাহলে যাদেরকে দিয়ে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বেশি, তাদের উপরে বেশি বেশি নির্যাতন করে, এটা ফেরাউনের চরিত্রের নমুনা। এরপরে আল্লাহ ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য পরের অংশে বলছেন। আচ্ছা, তার জুলুমের নমুনা কিলা আছে? এখন আল্লাহ কইরা আল্লাহ বলছেন তার জুলুমের নমুনাটা ছিল এমন, ইউদাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। এত বড় জালিম ছিল সে, বনি ইসরাইলের সদ্য জন্ম নেওয়া শিশু ছেলেদেরকে ধরে ধরে জন্মের পরে সাথে সাথেই জবাই করে ফেলতো, আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখতো। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই জালিম কেন মায়ের পেট থেকে বের হওয়া ছোট্ট ছেলেদেরকে, এই নবজাতক ছেলে শিশুদেরকে হত্যা করত? এর কারণ হলো ফেরাউন একবার স্বপ্নে দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের ফেরাউনের বংশের, কিপ্তি বংশের সবার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইল বংশের কোনো ঘর বাড়ি পুড়েও যায় না, ছাইও হয়ে যায় না। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে ফেরাউন ভীত বিহব্বল হয়ে গেল। সে তার রাষ্ট্রের বড় বড় স্বপ্ন বিশারদদেরকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালো। এরপরে বলল, আমি এই স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানিয়ে দাও। তখন তারা ফেরাউনকে বলল, মহামান্য ফেরাউন, আপনার এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। ফেরাউন বলল, যতই খারাপ হোক না কেন স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও। তারা তখন বললেন, খুব শীঘ্রই বনি ইসরাইলের বংশ থেকে এমন একটা শিশু সন্তানের জন্ম হবে, সেই শিশু সন্তান যখন বেড়ে উঠবে, বড় হয়ে যাওয়ার পরে, যৌবনে যাওয়ার পরে, তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্যের পতন হবে। এই ব্যাখ্যা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? ফেরাউন এবার তার ক্ষমতা যেন না যায়, বনি ইসরাইল বংশের শিশু সন্তানগুলোকে এবার সে
ছেলে শিশু সন্তানগুলোকে এরা যেন মায়ের পেট থেকে বের হলে বড় হয়ে উঠতে না পারে সে আইন জারি করলো। আমার ক্ষমতা ধরে রাখতে হবে। সেনাবাহিনীকে বলল, শোনো, এখন থেকে বনি ইসরাইল বংশের কোনো বাড়িতে যদি কোনো ঘরে কোনো মহিলা সন্তান প্রসব করে সাথে সাথে ওই বাড়িতে যাবা, যাওয়ার পরে দেখবা মহিলা ছেলে জন্ম দিল না মেয়ে জন্ম দিল। যদি ছেলে জন্ম দেয় তো সাথে সাথে ধরে জবাই করবা, মেয়ে সন্তান হলে মারবা না, রেখে দিবা, এটাকে আমরা দাসী বানাবো। নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, ফেরাউন কেন বনি ইসরাইল বংশে জন্ম নেওয়া ছোট ছোট ছেলেদেরকে জন্মের পরে সাথে সাথে জবাই করে ফেলতো? তার কারণ হলো ফেরাউন জানতে পেরেছিল এই বনি ইসরাইল বংশে এমন একটা শিশু আসবে যার মাধ্যমে তার ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হবে। তাহলে তার ক্ষমতাকে টিকায় রাখার জন্য যারা বেঁচে থাকলে তার ক্ষমতা টিকবে না, তাদেরকে হত্যা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া, এটা ছিল তার চরিত্র। এই যুগে তার নামে কারো নাম নাই, ফেরাউন উপাধি নামে কোনো উপাধি নাই, কিন্তু তার চরিত্রের সাথে মিল আছে। এখনো দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বেঁচে থাকলে আমার চেয়ার নড়ে বড়ে হয়ে যেতে পারে, যারা বেঁচে থাকলে আমার ক্ষমতা না টিকে থাকার সম্ভাবনা রয়েছে। ক্ষমতাকে টিকায় রাখার জন্য যেই মানুষগুলোকে মেরে ফেলা দরকার সেই মানুষকে অন্যায়ভাবে অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করে ফেলা, এটা হলো ফেরাউনের চরিত্রের আরেকটা নমুনা। দুনিয়ায় দেখো নিজাতের ফেরাউন নাই। জি, আমার ক্ষমতা এরার মাধ্যমে যাইতো, একবার ওটারে দরো হারাও আর মারো। আছে নীলা মাতৌকা, আছে নীলা আর তোলে দিল আমার লাগবো নি না, বুঝলছেন আপনারা? ইতা কার কথা কইরাম, এক জায়গাত ওয়াজ চলে, আমার গালা থাকে একজনে কইরা, হুজুর ই আয়াত ইকান থেকে ওয়াজ না করলে আজকে হইল না নানি। আমি কইলাম, ইয়া আল্লাহ, ইতা কি তখন ওয়াজ হয় ফেরাউনর আর কষ্ট হইরা দেখি আপনি কি জাত কানেকশন, ইতা ব্লাড কানেকশন না চারিত্রিক কানেকশন? জি না, ব্লাড কানেকশন হইব কিলা? তার বংশর তো কেউ নাই, হে তো শেষ, তারে আল্লাহ টাল করেছেন পানির তোলে, তাহলে ব্লাড নাই। ও ভাই ঠিক কথা কইছ, অন্তনে রুহানি মনে হয় মাঝে মাঝে রুহানি হয়ে যায় না কিতা? আল্লাহ হেদায়েত দুকা, আরো আস্তে কৌকা আমিন। তাহলে এখানে 4 নম্বর অংশ বলছিলাম, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। বনি ইসরাইল বংশের ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করে ফেলা, জন্মের সাথে সাথে জবাই করে ফেলা, এটা ছিল ফেরাউনের অর্ডার। জুড়ে বলেন, কার অর্ডার? ঠিক এই সময়ে মুসা নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। জুড়ে বলেন তো কোন নবী? আরো জুড়ে বলেন। ছোট্ট মুসা জন্ম নিলেন আলাইহিস সালাম। এখন তার মায়ের টেনশন বাড়ল, এই খবরটা যদি ফেরাউনের সেনাবাহিনী শোনে তো সাথে সাথে এসে আমার এই ছেলেটাকে তারা জবাই করে শেষ করে ফেলবে। মুসা নবীর মা বড় দুশ্চিন্তাগ্রস্ত। বলেন তো, জন্ম মৃত্যুর মালিক যিনি, তিনি কি? ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, জন্ম মৃত্যুর মালিক হচ্ছেন তিনি, বিপদে ফেলেন তিনি, বিপদ থেকে বাঁচানো তিনি। মুসা নবীকে জন্ম দেওয়ার পর তার মায়ের টেনশন, এই বুঝি ফেরাউনের বাহিনী এসে আমার ছেলেটাকে জবাই করে ফেলে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম ঢেলে দিলেন। আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন, আমার বান্দি চিন্তা করো না, তুমি তোমার এই সদ্য জন্ম নেওয়া ছেলেটাকে একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও। জুড়ে বলেন, কিসের ভিতরে? একটা সিন্ধুকের ভিতরে ঢুকাও। আনিসি ফিহি ফিত তাবুতি ফিল ইয়াম, আল্লাহ কোরআনে বলেছেন সিন্ধুকে ঢুকায়া ওই সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দাও। সদ্য জন্ম নেওয়া সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দেওয়া, এটা একজন মায়ের জন্য সহজ না কঠিন? বড় কঠিন কাজ। মুসা নবীর মাকে আল্লাহ বললেন, তোমার সন্তানকে সিন্ধুকের ভেতরে ভরে নদীতে ভাসিয়ে দাও। মুসা নবীর মা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হন, এই জন্য আল্লাহ তাআলা মুসা নবীর মাকে বললেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আগেই পড়েন সুবহানাল্লাহ।
কেন আগে সুবহানাল্লাহ বললেন? কারণ হলো আল্লাহ মুসা নবীর মাকে বললেন, ও আমার বান্দি শোনো, তোমার সন্তানটাকে তুমি যে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিচ্ছ, টেনশন করো না, হতাশ হয় না, চিন্তিত হয় না, অতি শীঘ্রই তোমার সন্তানকে আমি আবার তোমার কোলে ফিরাইয়া দেব, আর আমি ওয়াদা করছি তোমার এই সন্তানকে আমি রসুল বানাবো। কেমনে আল্লাহ ফিরিয়ে দিলেন শুনেন। মুসা নবীর মা এবার তার ছোট্ট মুসাকে সিন্ধুকের ভেতরে ভরে এরপরে নদীতে ভাসিয়ে দিলেন, আর তার মেয়ে অর্থাৎ মুসা নবীর বোনকে বললেন, তুমি নদীর তীর ধরে হাঁটো আর খেয়াল রাখো সিন্ধুকটা ভাসতে ভাসতে কোথায় যায়। মুসা নবীর বোন এবার নদীর তীরে হাঁটছেন আর সিন্ধুকের দিকে নজর দিচ্ছেন। সিন্ধুকটা স্রোতের সাথে চলতে চলতে, স্রোতের সাথে যেতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল। ফেরাউনের পুণ্যবতী স্ত্রী, পৃথিবীর মহিয়সী এবং শ্রেষ্ঠ একজন নারী, নাম হচ্ছে আসিয়া। আসিয়া তার দাসীদেরকে বললেন, দেখো তো ঘাটের মধ্যে একটা সিন্ধুক ভিড়ল, সিন্ধুকটা কিসের? সিন্ধুকটা আনো। যখন আসিয়ার দাসীরা সিন্ধুকটা আনলো, তারা ভেবেছিল সিন্ধুকের ভেতরে হয়তো মূল্যবান কোনো রত্ন পাওয়া যাবে, কিন্তু সিন্ধুকটা খোলার ভেতরে দেখা গেল ছোট্ট একটা শিশু, অত্যন্ত সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দর। নবীদের চেহারা সুন্দর হয় কম না বেশি। আসিয়া নিঃসন্তান ছিলেন, তার কোনো ছেলে মেয়ে ছিল না, তার কোনো সন্তান ছিল না। এত সুন্দর শিশু বাচ্চা দেখে আবেগ আর তিনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। সাথে সাথে ওই সিন্ধুক থেকে সুন্দর বাচ্চাটিকে নিজের কুলে তিনি নিয়ে নিলেন। ঠিক এমন সময় ফেরাউন আসলো। ফেরাউন এসে বলল, আমার স্ত্রী আসিয়া, তোমার কুলে একটা সুন্দর সন্তান দেখা যায়, এই সুন্দর সন্তান কোথায় পেলে? আসিয়া বললেন, ঘটনাটা শোনালেন। তখন ফেরাউন বলল, আমি আছি টেনশনে, এটা আবার কোন দিক থেকে কোন ছেলে সিন্ধুকের ভেতরে ভেসে এসেছে। এমনও হতে পারে এটা বনি ইসরাইল বংশের কেউ। দাও প্রিয়তমা স্ত্রী আমার কাছে দাও। আর বাহিনীকে বলল, একটা তলোয়ার আমার কাছে দাও, এক্ষুনি তারে জবাই করি। ঠিক সেই সময় ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তিনি কি বললেন তার কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিলেন। আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে বললেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউন কুররাতু আইনিল লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন, প্রিয়তম স্বামী ফেরাউন, এই সন্তানটার চেহারার দিকে তাকাও। কুররাতু আইনিল লি ওয়ালাক, সে আমাদের দুজনের জন্য চক্ষু শীতলকারী হতে পারে। এত সুন্দর দেখলে নয়ন জুড়িয়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়। দেখো এটা তোমার আমার উভয়ের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে। লা তাকতুলুহু, এই বাচ্চাটাকে হত্যা করো না, আমাদের তো কোনো সন্তান নাই। নাত্তাখিযাহু ওয়ালাদা, আমরা চাইলে এটাকে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। আসা আইয়ানফানা, এই ছেলেটা আমাদের উপকারে আসতে পারে, কাজে লাগতে পারে। স্ত্রীর কাছ থেকে এই কথা শুনে ফেরাউন এবার এটা মেনে নিল। ফেরাউন মেনে নেওয়ার পরে এবার আসিয়া অর্ডার দিলেন, ধাত্রী নারীদেরকে ডেকে আনো, কারণ ছোট্ট বাচ্চা তো আমাদের মতো মাছ মাংস খেতে পারে না, ছোট্ট বাচ্চার জন্য দরকার বুকের দুধ। আসিয়া বললেন, বিভিন্ন এলাকা থেকে ধাত্রী নারীদেরকে আনো, সেখান থেকে একজন ধাত্রী নিয়োগ করা হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত সংখ্যক ধাত্রী আসলো, এই ছোট্ট মূসা আলাইহিস সালাম তিনি কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগান না। এর কারণ কি? আল্লাহ বলছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, ইতিপূর্বেই আল্লাহ তাআলা অন্য নারীর স্তনের মধ্যে মূসা নবীর মুখ লাগানো হারাম করে দিয়েছেন কে? ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়ার দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কি ব্যাপার, ছোট্ট বাচ্চাটা কোনো ধাত্রীর স্তনের মধ্যে মুখ লাগায় না, তাহলে বাচ্চাটাকে কেমনে বাঁচানো যায়? ওইদিকে মূসা নবীর বোন, যিনি নদীর তীরে হেঁটে হেঁটে নজর রাখছিলেন, তিনি এবার কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে গেলেন। কৌশল করে প্রাসাদের ভেতরে ঢুকে যখন দেখলেন তার ভাই কোনো নারীর স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান করছে না, তখন মূসা নবীর বোন
ফেরাউনের স্ত্রী আসিয়াকে তখন বললেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আমি কি এমন একটি পরিবারের সন্ধান দিব যেই পরিবার এই বাচ্চার দেখাশোনার দায়িত্ব নেবে? আসিয়া তখন বললেন, কোথায় সেই ফ্যামিলি, কোথায় সেই পরিবার, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। মুসা নবীর বোন এবার খুশির চোটে বাড়িতে দৌড় মারলেন। বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা শোনালেন। মুসা নবীর মা এবার যখন ফেরাউনের প্রাসাদে আসলেন, ফেরাউনের প্রাসাদে এসে যখন তার কুলের সন্তান, তার সন্তানটাকে নিজের কুলে নিলেন, আশ্চর্যের বিষয়ে দেখা গেল কুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান আরম্ভ করে দিলে। আসিয়া এটা দেখলেন, ফেরাউন এটা দেখলো। ফেরাউন তখন বলল, শোনো মহিলা, এই বাচ্চা কোনো নারীর স্তনে মুখ লাগায় নাই, তোমার স্তন থেকে দুধ পান করেছে, সুতরাং তুমি আর বাড়ি যেতে পারবা না। আমার স্ত্রী আসিয়া যেহেতু পছন্দ করেছে বাচ্চাটাকে, তোমার দায়িত্ব হলো আমার এই প্রাসাদে থাকবা আর বাচ্চাটাকে দেখাশোনা করবা, দুধ পান করাবা। এই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য, দুধ পান করানোর জন্য আমি আমার ফেরাউনি সরকার থেকে তোমাকে বেতন ভাতাও দিব। কি দিবে? আপনারা মাত বুঝলেন না, ঘুমাই গেছ? যে ফেরাউন মুসার ডরে কত হাজার হাজার শিশু বাচ্চেন্তরে মারল, তখন হৌ মুসারে কৌশল করে তার গরুর ভিতরে হারাইয়া দিয়া আর তার সরকারের বেতন ভাতা মুসা নবীর মারে দিয়া মুসা নবীরে তার গরুর ভিতরে বড় করার ব্যবস্থা করছেন। ফেরাউনি চরিত্রের মানুষ যারা, এরা ক্ষমতা আড়াইবার বলে সাইরো বাইদি মানুষ মারে, অথচ হে জানেও না তার ক্ষমতা যাওয়ার লাগি তার আশপাশেও মানুষ আছে। কথা বোঝা যায়নি না? বেড়াচেরা আছে পুরা ক্লিয়ার না? নেই কোনো ভেজাল? আসলেও আপনারা ইতিহাস তালাশ করে দেখবা, পৃথিবীর যত ফেরাউনি চরিত্রের মানুষ আছিল এরা ক্ষমতা গেছে তার আশপাশ ডাইনবাবুর মানুষ দ্বারা, যারারে বেশি বিশ্বাস করতো, যারারে মুকুতুল্লাহ খাওয়াইছে, যারা লইয়া ঘুরছে, যারা লইয়া চলছে ফিরছে, অথচ তার ক্ষমতার লাগে সাইরবাজি মানুষ মারার ব্যাকল জানেও না তার আশপাশের লোকদের দ্বারা তার চেয়ারে হারাইব। আল্লাহ বুঝার তৌফিক দুকা। মুসা নবী বড় ইরা খার গরো এখন মাথৌ কাতে খার গরো। মুসা আলাইহিস সালাম এবার রাজকীয় ব্যবস্থাপনায় বেড়ে উঠছেন, রাজকীয় ব্যবস্থাপনায় বড় হলেন। তিনি এবার যৌবনে পদার্পণ করলেন। একদিন তিনি দুপুরের সময় ঘর থেকে, প্রাসাদ থেকে বের হলেন। প্রাসাদ থেকে বের হয়ে দেখলেন শহরে দুইজন লোক ঝগড়া করছে, একজন ফেরাউনের বংশের আর আরেকজন হলেন মুসা নবীর বংশের, নাম বনি ইসরাইল বংশের। কিন্তু দেখা গেল ফেরাউনের বংশের, কিপ্তি বংশের ওই লোকটা বনি ইসরাইল বংশের লোকটার উপর জুলুম করছে, কারণ সে তো সরকারি দল, তার বংশের লোক ক্ষমতায়, এই জন্য হেডাম একটু কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? নিজের আশপাশের দল, নিজের আশপাশের লোক, নিজের বংশের লোক, নিজের আত্মীয় স্বজন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতার অপব্যবহার করে যারা, ফেরাউনি চরিত্রের দূষর হলো তারা। কথা বুঝা যাননি? মুসা নবীর কাছে ওই অসহায় লোকটা সাহায্য চাইল। মুসা নবী এগিয়ে গেলেন, তিনি বিরোধ মীমাংসা করে দিতে চাইলেন। দুজনকে বললেন ঝগড়া থামিয়ে দাও, কিন্তু ফেরাউনের বংশের লোকটা বেশি হেডাম, বেশি ভাব ধরল, সে ঝগড়াটাকে শেষ করতে চাইল না। মুসা নবীর রাগ ছিল কম না বেশি? কি জাত রাগ! মানুষের থাপড়াইছেন মালাকুল মউত সুদ্ধা রেহাই পাইছে না। বুঝলেন কি জাত নবী? হ্যাঁ, বুখারী শরীফের মাঝে হাদিস আইছে, মালাকুল মউত আইয়া কইছেন, মুসা নবী আমি আইছি। বলে কি তার লাগে আইছো? আমি কি তার লাগে আপনি জানেন না? আপনার জান খবর করতাম। তে আও, যখন আইছেন ফালাম্মা জাআহু সাক্কাহু, আওয়া মাত্র চকুর উপরে থাপ্পর খাইয়া আল্লাহর কাছে গিয়া কইরা, মালাকুল মউতে আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মাউত। আল্লাহ কার কাছে পাঠাইছলা? গেছলাম যার কাছে, এন তো মরতা চাই না, গেছলাম তানরে মারতাম, উল্টা আমারে মারা আরম্ভ করছেন। ঔজাত নবীর নাম কিতা? আরো জোরে হৌকা। মুসা নবী গিয়া বুঝেরা বাইরে মারামারি হল না, বাধ্য হে মানেন না, রাগ উঠছে না? উঠছে না? মার শুনে কিল গুছি, এক গুছি দি শেষ। এখন আপনারা কইবা হুজুর ইতা কি জাত আবেগী মাত, গুছি মারলে মানুষ মরেনি। যুবক ভাই হলে জবাব দৌকা চাইন, বক্সিং খেলা চিনি আপনারা? ইউটিউবে দেখুন না নে বক্সিং, তার বাদে রেসলিং এর ওটা আছে না, দেখছেন নি কি জাত বডি, কি জাত মায়ের মারে? হ্যাঁ,
তো চিকিৎসা বিজ্ঞানী হলেও তো কইছেন মানুষের শরীরও এমন 5-6টা সেন্সিটিভ জায়গা আছে, ঠিক মতো লাগাইতে পারলে। মুসা আলাইহিস সালাম একটা থাপ্পড় মেরেছিলেন, কিল ঘুষি মেরেছিলেন, তাকে মারার জন্য, হত্যার জন্য মারেন নাই, ঝগড়া থেকে থামাবার জন্য। কিন্তু এতেই লোকটার জীবন খতম। এই খবর যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন তখন বলল, তাড়াতাড়ি মুসাকে গ্রেফতার করো, তাকে শাস্তি দিব। ওই সভাসদে, ফেরাউনের সাম্রাজ্যের সভাসদে একজন লোক ফেরাউনের এই কথাটা শোনার পরে দৌড়ে দৌড়ে তিনি মুসা নবীর কাছে আসলেন। কোরআনে তার কথা এভাবে বলা হয়েছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। দৌড়ে দৌড়ে সেই লোকটা এসে মুসা নবীকে বললেন মুসা, যদি বাঁচতে চাও তো পালাও, মিশর ছেড়ে চলে যাও। মুসা নবী তখন অজানা গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করলেন। চলতে 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 অত্যন্ত ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদিয়ান শহরে ঢুকলেন। যে শহরে ঢুকলেন, শহরের নাম হলো, আপনারা ক্লান্ত হয়ে গেছেন নি? আর 20-25 মিনিট চলবো তো, আপনারা কুয়াই থেকে কুয়াই লইয়া যায় 10 মিনিট বাদে টার পাইবা। বুঝা তো কথা, 10 মিনিট বাদে বুঝবা যে হুজুরে এই 1 ঘন্টা ধরে অত কথা কইছেন, ওখানে খোয়ার লাগে। মনোযোগ আসেনি না? যার কি অন্য ভয়? দৌড়াতে দৌড়াতে চলতে চলতে মুসা নবী ক্লান্ত এবং পিপাসার্ত অবস্থায় মাদায়েন শহরে ঢুকলেন। জুড়ে বলেন কোন শহরে? মাদিয়ান শহরের একটা কুয়ার কাছে গেলেন। ভাবলেন যেহেতু পিপাসার্ত, ওই কুয়া থেকে একটু পানি পান করি। কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন অনেক রাখালেরা লাইন ধরে তাদের পশুর পালকে তারা পানি পান করাচ্ছে। আর কুয়া থেকে একটু দূরে 2টা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ওই 2 মেয়ের কাছে তিনি গেলেন, গিয়ে বললেন, কি ব্যাপার মেয়েরা, সন্ধ্যা হওয়ার সময় চলে আসতেছে, তোমাদের পশুর পাল নিয়ে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েরা তখন বললেন, আবুনা শাইখান কাবীরা, আমাদের বাবা অতি বৃদ্ধ মানুষ, বয়সের কারণে তিনি পশুর পাল নিয়ে মরুভূমিতে আসতে পারেন না। আমাদের ঘরে অন্য কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য আমরা আমাদের পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছি। কিন্তু এখানে অনেক পুরুষ মানুষেরা, ওই রাখালেরা তাদের পশুর পালকে পানি পান করায়। পানি পান করানোর পরে এরপরে আমরা সরকার বিরোধী, সরকার বিরোধী কোনো ওয়াজ হচ্ছে না কাছে। ইনো সরকারের মন্ত্রী বা সরকারের নাম দিলে কোনো ওয়াজ হয়েছে? ওয়াজ হয় ফেরাউনর, নোটিশ আইল সরকারও, এটা ঠিক না। আমি সারা দেশও বক্তৃতা করি, আমি অত ফাতলা বক্তা নাই যে কেউ নাম ধরে। আচ্ছা হোক স্যার, এটা কি তার রাজনৈতিক সমাবেশ নেই? এটা রাজনৈতিক সমাবেশ নেই, এটা সমাবেশ কোরআনের সমাবেশ। ইনো আমার আওয়ামী লীগের বায়ু খোলাছন, ইনো আমার ছাত্রলীগের বায়ু খোলাছন, ইনো আমার যুবলীগের বায়ু খোলাছন, ইনো আমার বিএনপির বায়ু খোলাছন, ইনো আমার জাতীয় পার্টির বায়ু খোলাছন। আমি সব দলের মানুষরে আমার খলজা তাকে মহব্বত করি। আপনারা ইউটিউবে দেখবা আওয়ামী লীগের অনেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব হলেও বুঝা ওয়াজ হলো। আজ পর্যন্ত কেউ ইলান নোটিশ দিছেন। আমার বাড়ি তো ও সিলেটু, ইলান নোটিশ আওয়া তো আমরা কাছে কাম্য নাই। ওয়াজ চলে ফেরাউনর, কিন্তু নোটিশ যদিও সরকার বিরোধী কোনো ধরনের কথাবার্তা কইবা না। সরকারের লোকে আমরার কোনো দুশ্মনী আসেনি। আমি হাসিবুর রহমানে ওয়াজ কইরা সেউরে ক্ষমতার চেয়ারও বইতাম পারমু না, নামাইতাম পারমু। ক্ষমতার থেকে নামানি উঠানি এটা হইছে যারা রাজনীতি করে তারার কাম। তারা রাস্তাত বারইয়া মিছিল করবা, আন্দোলন করবা, তারা হরতাল করবা, এর বাদে তারা মানববন্ধন করবা, কেউ অবরোধ দিবা। এটা হইছে রাজনৈতিক কর্মসূচি। যারা রাজনীতি করিয়া হেন হেন্ডে নামাইবা, হেন হেন্ডে উঠাইবা। আমরা আলি বলাবা মানুষ, আমরা ওয়াজ করিয়া মানুষের কোরআন বুঝাই, হাদিস বুঝাই। আমরা ওয়াজ করিয়া কেউরে ক্ষমতাত উঠাইতেও পারতাম না, নামাইতেও পারতাম না। ওয়াজ মাহফিল এই ধরনের নোটিশ দেওয়া, এটা অন্তত সিলেট আমরা আশা করি না। এই সিলেট হইল শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ওলিয়া উলিয়ার এই সিলেট এই ধরনের নোটিশ পাইছে আশা করে না। মৌকা আপনারা, আপনি দাওয়াত আগামী বছর দাওয়াত দিলেও দিবা, আপনি দাওয়াত আগামী বছর দিলেও দিবা, না দিলেও না দিবা। আমরা দাওয়াতের আশা করি না, কোরআনের কথা কই না।
বোকা বোকা আমি কিতা সিলেটর বাইরের না কিতা বাড়ি কুনানো এটা কথা ঠিক নাই। আল্লাহ আমরা হেদায়েত দৌকা। আমি চ্যালেঞ্জ করছি, এখানে যদি গোয়েন্দার ভাইয়েরা থাকেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, আমার বক্তব্য রেকর্ড আছে, আমার নিজের একটা ক্যামেরা আছে, যদি আমার এই 1 ঘন্টার বক্তব্যে রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী একটা বক্তব্য থাকে এই মুহূর্তে গ্রেফতার করে আমাকে নিয়ে যান। আমি চ্যালেঞ্জ করলাম আমার এই 1 ঘন্টার বক্তব্যে একটা শব্দ, একটা বাক্য, একটা শব্দ সরকার বিরোধী থাকলে আমাকে এখনই গ্রেফতার করে নিয়ে যান। ওয়াজ তো হইব এমন বোকা ইকান হইয়া গেলাম ও কারণে যাতে আগামী বছর বা এর পরবর্তীতে সিলেট যেন ইটা ইয়া না হামায়। ইটা আমরা দেখছি নোয়াখালী তো একবার কুমিল্লার লাকসাম কিতা হয়েছে আমার উপরে জানাননি আপনারা? হ্যাঁ, ওয়াজ হইছে নবীজির জীবনী লইয়া, আর উপরে পড়ে গেছে 11 জনের। ওয়াজ হইছে নবীজির আবুল আহাবে গিয়া কষ্ট দিছে। এখন আবু জাহাল আর আবুল আহাবর লগে তার রুহানি এমন ফয়েজ, তার এমন কষ্ট লাগছে বাদে হুজুরের গাড়ি উড়ি ভাঙিলছে। বুঝলা নি কিতা হিতা অভ্যাস ইবা ইয়া হামাইল কিলা না হো অঞ্চলের কিছু মানুষ সবাই দেখছেন। যাই হোক, আইলেও তারারে মায়া করবা। আমরা সিলেটি মানুষ অতিথি পরায়ণ, আমরার সুনাম দেশও আছে বিদেশও। সিলেটি হলার আলাদা সুনাম, সিলেটি হলার আলাদা। আমরা অতিথি হলরে সম্মান করি, আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষরে খাওয়াইতে পছন্দ করি, মানুষরে সম্মান করতে পছন্দ। আমার কথা এক কমিটির কেউ বেজারই মানা দয়া করি। আপনারা বোঝা বোঝা ওয়াজ শুনরা 1 ঘন্টা ধরে সরকার বিরোধী একটা মাতু। আমি এলাম ইয়ারে ছোটো মোটো হাসিবুর রহমান, আমি হোক জান খেউরে না বইতাম পারবো না লামাইতাম পারবো। সুযোগ আছে এটা, আল্লাহ বুঝবার তৌফিক দোকা না। আমি না হচ্ছি আমার জায়গা তো অন্য হুজুর ইলা কইলা না হলে সকল হুজুরে তো হইন না, কিন্তু আমি হাসিবুর রহমান আমার সিদ্ধান্ত হইল আমার হায়াত যতদিন আছে বাঁচমু, যতদিন বাচ্চা থাকবো সত্য কথা কইতে একদম ন্যূনতম বয় পাইতাম না। আমি আমার ছাত্র জমানাত এক মসজিদ চাইদা সভাপতির বই আইছে জুমার মসজিদ। আমি জমা ফড়াইতাম, সভাপতি হিসাবে কইসলা ওটা কইন এখানে হঠাৎ কইন এখানে জমার মসজিদে কইসলাম বৈজাগ্য আপনি মেম্বর আজকে থেকে আপনিও খতিব। আমি যাই আর কি ওলা সব হুজুর হওয়া দরকার, ওলা সব হুজুর হওয়া দরকার। কোরআন হাদিসের আলোচনা কিলা হইতো এখানে হুজুরে ঠিক করে দিবা না অন্য কেউ ঠিক করে দিত। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। কোন জায়গাতে আসলাম মনে আছে নি? হয় দেখো কাসান কোয়াই গেছন কি মুসা নবী মাদিয়ানো, আর আমরা আছি বাংলাদেশের ক্ষমতাত। মুসা নবী কোয়াই গেছেন মিশর থাকি বারইয়া। আজকের সারা ওয়াজ হইল মিশর আর মাদিয়ান, ফিলিস্তিন মিশর আর মাদিয়ান। ও ওয়াজ যখন আমরা টাইনা লিয়ে যাচ্ছি বাংলাদেশ, যাইতাম কোয়াইবা শোনা এবলা। আসমানের ওয়াজ করলেও বেড়া, জমিনের ওয়াজ করলেও বেড়া। খয়বরের তলে এক জায়গাত গেছি ওয়াজও আমারে কইছে হুজুর অবস্থা বেশি খারাপ, আপনি আজ খয়বরের ওয়াজ করুক। আমি কইলাম ভাই আপনারা চাইছেন খয়বরের ওয়াজ, আজ ওইব খয়বরের। এখন খয়বরের ওয়াজ করার 20 মিনিট বাদে কই হুজুর খয়বরের ওয়াজ যে আপনি ইলা করবো কিন্তু আমরা জানি না। খুম বাজে যাইতাম খয়বরের ভিতরে হামাইলেও বেড়া, আসমানের উপরে উঠি গেলেও বেড়া, মিশরও গেলেও বেড়া, ফিলিস্তিন গেলেও বেড়া। অঙ্ক আমরা মুসা নবীর লগে গেছি কি মাদিয়ান কুয়া একটার খান্তাত কোনো গেলেও বেড়া যাইতাম কুম্বাই আমরা। কষ্ট নি আপনার? আমি আগামীতে কমলগঞ্জ আইলে আইব না আইলে নাই, কিন্তু আমার কথা আমি খোঁজাও যাইব। কমলগঞ্জ না আইলেও আমার কথা আপনারা ইন্টারনেটের কল্যাণে উঠাটা নাইনি পারবা ইনশা। দাওয়াতর খাতারেনি শোনক্কা কয় গেছেন তাই জোরে হোকা কয় গেছেন? মাদিয়ানের ওই কুয়ার কাছে দাঁড়ানো 2 মেয়েকে বললেন কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো কেন অসহায়ের মতো? তারা বললেন এই যে রাখাল ছেলেরা
তারা তাদের পশুর পালকে পানি পান করিয়ে যখন তারা চলে যায়, এরপরে আমরা আমাদের পশুর পালকে পানি পান করাই। মুসা নবী এই কথাটা শুনে অন্তরের মধ্যে দয়ার উদ্রেক হলো। তিনি তখন বললেন, ঠিক আছে, আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করিয়ে দেই। মুসা নবী এবার পানি পান করিয়ে দিলেন। এবার ওই দুই মেয়ে তাদের পশুর পাল নিয়ে আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো। এই দুইটা মেয়ে ছিলেন নবীর মেয়ে। জুড়ে বলেন কার মেয়ে? আর একটু কষ্ট করে বলেন কার মেয়ে? মাদিয়ানবাসীর জন্য আল্লাহ যাকে নবী বানিয়েছেন সেই নবীর নাম হলো সাইয়েদিনা শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালামের দুই মেয়ে। শুআইব আলাইহিস সালাম বলেন, আমার কলিজার টুকরা মেয়েরা শোনো, প্রত্যেকদিন তোমরা দেরি করে বাড়িতে আসো, আজকে এত তাড়াতাড়ি ফিরলে কেন? মেয়েরা এবার ঘটনা শোনালো। এক যুবক আমাদের পশুর পালকে আজকে তাড়াতাড়ি পানি পান করিয়ে দিয়েছে বলে তাড়াতাড়ি বাড়িতে এসেছি। তখন মুসা নবী, তখন শুআইব আলাইহিস সালাম বললেন, যেহেতু ছেলেটা তোমাদেরকে সহযোগিতা করেছে, আমার কাছে একটু আনলে আমি একটু হাদিয়া দিতাম। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও। খুশি হয়ে তারে একটু হাদিয়া দিতাম, কেন নিয়ে আসলা না? তিনি বললেন, যাও দেখো পাও কিনা, যদি সেখানে পাও তো নিয়ে আসো। ওইদিকে মুসা নবী এসেছেন নতুন শহরে, পরিচিত কেউ নাই, আত্মীয় স্বজন কেউ। তিনি কুয়া থেকে পানি পান করে একটা গাছের নিচে বসলেন আর দোয়া করলেন, আল্লাহ এখানে কেউ আমার পরিচিত নাই, দয়া করে আমার একটা ব্যবস্থা করে দাও। দোয়া কবুল করছেন কি? এই দুই মেয়ে আসলো, এসে বলল, আমাদের বাবা আপনাকে ডেকেছেন। মুসা নবী ওই দুই মেয়ের চোখের দিকে তাকালেন না, নিচের দিকে তাকিয়ে কথা বললেন। আমার যুবক ভাইয়েরা শিক্ষা নেন, মেয়ে দেখলেই অসভ্য ছেলের মতো তাকিয়ে থাকবেন না। ফাইন দুই দিন একলগে আটলে ফুরিন একটা গেলে হয়, ভাই দেখছ নি মাথা ঠিক নাই আর আসেনি ইলা। কেন মাথা ঠিক থাকবে না? আল্লাহ তো কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে দেয়। কার ভয়ে? আমার যুবক ভাইদেরকে বলবো, ভাইয়েরা চরিত্র ঠিক করো, রাস্তাঘাটে মেয়েদের দিকে তাকাবেন না, আল্লাহকে ভয় করে নিচের দিকে তাকাবেন। দুই মেয়ে বলল, আমাদের বাবা আপনাকে ডেকেছেন, পুরস্কার দিতে চান। মুসা নবী মনে মনে আলহামদুলিল্লাহ বললেন, আর বুঝলেন সম্ভবত আল্লাহ আমার দোয়া কবুল করে। তিনি বললেন, ঠিক আছে চলো, তবে দাঁড়াও, তোমরা আমার সামনে না, তোমরা আমার পিছনে হাঁটো। কারণ পুরুষের সামনে নারী যদি হাঁটে তাহলে ওই পুরুষ ফিতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনার সামনে বেগানা নারী হাঁটবে, ওই বেগানা নারী হাঁটবে, হাঁটার মধ্যেও তার দিকে আপনার চক্ষু পড়ে ফিতনা হতে পারে। এই জন্য মুসা নবী বললেন, পিছন দিকে দাও, পিছন থেকে ডিরেকশন দাও, ডানে না বামে কোন দিকে যাব বলে দাও, আমি যেতে থাকবো। এই রকম করে তারা বাড়িতে পৌঁছালেন। শুআইব আলাইহিস সালাম সুন্দর করে অভ্যর্থনা জানালেন। মুসা নবীর কাছ থেকে তিনি সব তথ্য জানলেন, কোথা থেকে আসছেন, কিভাবে আসলেন, সব কিছু জানলেন। জানার পরে বললেন, আরে আপনার হিস্ট্রি জানলাম, আপনি তো বড় অসহায় মানুষ, এই এলাকায় আপনার কেউ নাই। মেয়েরা তখন বলল, আব্বাজান তাহলে এক কাজ করেন, আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই, সুতরাং ওনাকে আমাদের ঘরে কর্মচারী বানায় রেখে দেন, আমাদের পশুগুলোকে মরুভূমিতে নিয়ে যাবে, আমাদের ঘরের কাজ কাম করবে। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমরা কর্মচারী বানাবো। তখন দুই মেয়ে বলল, আব্বা তাকে রাখেন, কারণ আমরা দেখেছি তাকে কওয়িউল আমিন। তার প্রশংসায় দুইটা কথা বললেন, কওয়ি, আরেকটা বললেন আমিন। কওয়ি আরবি শব্দ, অর্থ হলো শক্তিশালী। বলেন আব্বাজান তাকে কর্মচারী রাখেন কারণ সে হলো শক্তিশালী। দুই নাম্বার, সে হলো আমিন, সে হলো বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম তার মেয়েদেরকে বললেন, সে যে শক্তিশালী আর বিশ্বস্ত, তোমরা এটা বুঝলা কেমনে? মেয়েরা তখন বলল, আব্বাজান এত পুরুষ মানুষের ভিড়ে আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে, তখন তার শক্তি দেখেছি। কোনো দুর্বল রিওয়ায়াতে এসেছে যে ওই কুয়ার উপরে ঢাকনা সরাতে কয়েকজন যুবক লাগতো, আর মুসা নবী এক ধাক্কায় সরায় ফেলছে। আল্লাহু আকবার। তারা বলেন এজন্য দেখেছি শক্তিশালী। আর আমানতদার এজন্য বললাম, যখন তার সাথে কথা বলতে গিয়েছি একবারও আমাদের চোখের দিকে তাকায় নাই, বাড়িতে আসার সময় আমাদেরকে পিছনে রেখেছে, সামনে রাখে নাই। তখন
শুআইব আলাইহিস সালাম বললেন, তাহলে আর কর্মচারী রাখা আমি বানাবো কেন? এতদিন ধরে মেয়ে বিয়ে দেওয়ার জন্য তো এমন ছেলেই খুঁজতেছিলাম। শুআইব আলাইহিস সালাম শুনে বুঝে ফেললেন এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র না। এক নবীর খবর আরেক নবীর কাছে আসে না নাই? শুআইব আলাইহিস সালামে কইলা তে আর কর্মচারী বানাইতাম কেন? তাই সরাসরি প্রস্তাব দিলাইলা, বাবারে খামনাই আর কর্মচারী থাকবার, ও দুই ফুরি থাকি যারে বালা লাগে বিয়া করি থাকো, আমার ফুরির জামাই ইয়া বাড়ির থাকো। সুবহানাল্লাহ হইতা নাই? এখন তো খুব ডাট হওয়া যাচ্ছে, হইতাম নি? কুলাইতে পারবা নি? আমার চাচা হলে হুকাবা, ওই যে ফুরি বিয়া দিলাইলা তাই শুআইব আলাইহিস সালামে মুসা নবীর গেছে, পয়সা দীক্ষা, টেকা দীক্ষা, ক্ষমতা দীক্ষা না চরিত্র দীক্ষা? আপনারা তো আমার বাফল্লা খান রাগ করেন না জানো, আপনারা কাছে আইলে আগেও কইবা। আমারে 4 মাস আগে সুবিধ বাজার গাড়িতে গেলামছি, এক বাইয়ে দেখেও আর খাইলছন বড় লেখাত বাড়ি হইলা হুজুর আউকা এক কাপ চা খাই আপনার লগে, আমি তো লন্ডন আসলাম, ওখানে একবারে আইছি, আপনার ওয়াজু শুনে হামাইলাম, চাও খাইলাম। হইলা হুজুর লন্ডন তাকে একবারে আইছি, বিয়াও করছি না, কিন্তু এখন আর যাইতাম পারাম না। এখন জেসা খানো বিয়ার মাত লইয়া গেলে আগেও জিকান বাবারে লন্ডন থাকো কানাডাত না আমেরিকাত। তাই বুঝতে চাইরা যে বিয়ার প্রধান যোগ্যতাও হইল লন্ডন থাকনি। ইলা আসেনি আমরা ফুরিন তোর বিয়ার মা তাইলে আমরা কই কিতাবা মৌলভীবাজার বাড়ি উড়ি আছে নি, ব্যবসা উৎসা আছে, সিলেট বাড়ি আছে নি জি। আর আমার ভাই দিছে মনে করে IELTS আসেনি করা, IELTS করা আসেনি। আহারে আহারে একবারটা জিকাই না ও বাটা, তুমি যে টেকা কামাও রে বাবা, এটা হালাল পথে না হারাম পথে? হ্যাঁ, এর বাদে তুমি ফাঁস তো নমাজ ভরণি রে বাবা, মুখও দাড়ি নাই এখানে বাবা, দাড়ি রাখো, কথা তুকাইন না। অনুকা টেকা আছে, পয়সা আছে, টাইলসওয়ালা গরুর ভিতরে, এসি গরুর ভিতরেও যদি ফুয়াটা যদি বালা না হয়, দিনদার না হয়, এসি গরু টাইলসওয়ালা গরুর ভিতরে আপনার ফুরির খফাল ফুরিয়া ছাই হয়ে যাব। আর টিনর গরুর ভিতরে চরিত্রবান ফুয়া যদিও, এই চরিত্রবান ফুয়ার কাছে টিনর গরু আপনার ফুরি আজীবন সুখে শান্তিতে থাকবো। দরকার কিতা? চরিত্র। মাতৌকা দরকার কিতা? আচ্ছা বিয়া করতে হইলে কিতা লাগে? মোহরানা লাগে। মুসা নব্বী কইলা ঠিক আছে বিয়া করতাম বালা, কিন্তু টাকা পয়সা তো মোহরানা তো বালা ফুয়া পাইলে এই সময় আর মোহরানা নিয়ে চাপাচাপি করতা না। দেখো কা শ্বশুরে জামাইয়ের মোহরানা একবারে সহজ করে দিলাইরা হইরা। অসুবিধা কিতা? আমার বাড়িতে আপনি 8 বছর থাকি যাবা, আর যদি আরো 2টা বছর বাড়াইয়া থাকেন 10 বছর থাকি যাইন, ওই যে 8 বছর বা 10 বছর আমার বাড়িতে থাকবা আপনি, আমার ফুরিরে বিয়া কইরা ওটা হয়ে যাব আপনার বিয়ার মোহরানা। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর রাসূল ইরান কত সাহাবীরে বিয়া দিয়েছেন, সাহাবীয়ে কইছেন ইয়া রাসূলুল্লাহ হুকা সাল্লাল্লাহু, আমি বিয়া করতাম, এখন ছেলে মেয়ে পাওয়া গেছে, এখন কোনটা নাই মোহরানা। আল্লাহ রাসূল কইলা বাড়িতে যাও সাইন দেখো কোনটা পাওনি। হেন বাড়িতে গিয়া তুকে আংটি একটা লুই আইছন, তাও লোহার আংটি, কিতার আংটি? আল্লাহ রাসূলের সাইন না দিছন, ও একটাও আছে, আর কোনটা? আল্লাহ রাসূল কইলা অসুবিধা নাই, ওই লোহার আংটি রে মোহরানা বানাই, ওটা বেচ্চা যে তুরা দিরহাম পাইবাই, ওটা দুই বিয়া হইছে। সুবহানাল্লাহ হোকা। আর আমরা কিতা দেলাও 20 লাখ 30 লাখ 50 লাখ, আর এমন ডাকাইত 50 লাখ কইয়া 5 লাখ টাকাও নগদ দেয় না, সারা বাকি। আর গরো হামাইয়া ফয়লাও গিয়া কয় বউরে দেলাও গো মাফ ফেরা দেলাও। আর এই সময় তানোর যে আবেক্ষণ দূর যা কি ওর মাফ দিলাইলাম, মাফ করে আইও বাধা দেখা যায় তালা খুলা কাইলে এই সময় কয় হক কলটি দে, এই সময় যদি কয় তুমি মাফ করে দেলা কয় তা আবেগের ছুটে দিছিলাম কুমনো নাই। কথা ঠিক আছে নি? মোহরানা কমতো না বাড়তো? কমতো না বাড়তো? মোহরানা যত কম বিয়া তত সহজ, আর বিয়া যত সহজ জিনা তত কঠিন। বিয়া যত কঠিন জিনা তত। বিয়ারে বানাইলি বা কঠিন, 30 বছর হয়ে যাব, চুল আধা ফাঁকে যাব, ভুয়াইকে বিয়া করতে পারেন না, বাইরে কিতার লাগে বিয়া করতে পারেন না। বিয়া করতাম কিলা হুজুর, যেন ওই বিয়ার মাত লইয়া যায় কমসে কম মিনিমাম বলে 10 লাখ মোহরানা আছে নি? ইলা আমার বাই হলরে কইরাম যেন দেখবাই রে বাই হল ইনো অবিবাহিত মিসকিন আছো না নিবা? মিসকিন কয় রাগ করে না, মিসকিন মানে অসহায়, যার কোনটা তোমার তো কোনটাও নাই, না গার্লফ্রেন্ড বানাই লিছো, ইন্না নিল্লাহ তাহলে সকাল আজকে ব্লক মারবাই। ঠিক আছে নি কথা? অঙ্ক নয় না কিছু হুজুর বার হইছ নিতা হুজুর আমরা সিলেট পাই এটা যাই হোক 1 ঘন্টা 50 মিনিট 40 মিনিট গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ওয়াজ বুঝা যায় কন্টেন্ট ক্রিয়েটর আইয়া ফাইন তোরে ফেম প্রীতি কাইরা আসুন না নিতা হুজুর। ইতা হুজুর হলো রে স্টেজ, আসলে হুজুর হলোর দোষ না, ইতা হুজুর হলো রে স্টেজে উঠাইছ না মানছে
কথা ঠিক আছে নি? আমরা সিলেট খান এখনো বালা আছে, পবিত্র আছে, সিলেট এখনো আলী ওলামার কদর আছে। আল্লাহ যেন এই পরিবেশটা আমরা সিলেট জারি রাখুন। আমরা একটা সুনাম আছে না নি সিলেট, আলহামদুলিল্লাহ হক্কা। আচ্ছা আমরা ইবাই না যাই, এখন বিয়ে হয়ে গেছে না নি? আপনারা কষ্ট হননি, আমি 12টার আগে শেষ করব। বিয়ে হয়ে গেছে না নি? মুসা আলাইহিস সালাম 10 বছর থাকলেন, চুক্তি অনুযায়ী 10 বছর থাকলেন। এরপরে তিনি আবার তার শ্বশুরের কাছ থেকে বিদায় নেবেন। এই সময়ে তার ঘরে 2টা সন্তান হলো। স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি এবার নিজের দেশ, বলেন তো মুসা নবীর নিজের দেশের নাম কি? আরো জুড়ে বলেন। মিশরের উদ্দেশ্যে চলে যাবেন। তার শ্বশুর খুশি হয়ে এক পাল পশু উপহার দিলেন। এই হাদিয়া নিয়ে তিনি রওনা দিলেন। মিশরের সিনাই উপত্যকার তুর পর্বতমালার তুয়া প্রান্তরে যখন গেলেন, তখন আল্লাহ তাআলা মুসা নবীর উপর ওহী নাজিল করলেন। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিলেন, সাথে সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন। 2 ভাইকে আল্লাহ নবুয়ত দিয়ে আল্লাহ অর্ডার করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, সে হলো সীমা লঙ্ঘনকারী, সে হলো অবাধ্য। মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম গিয়ে দাওয়াত দিলেন। ফেরাউন বলল, আমার এলাকায় নতুন আবার কোন ক্ষুধার দাওয়াত দাও? আমি লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করছি 2 মিনিটে। মুসা নবী তার ভাইকে নিয়ে যখন ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত কবুল করে নাই। দাওয়াত কবুল না করে মুসা এবং হারুন আলাইহিমুস সালাম 2 জনের উপরে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত আরম্ভ করলো। আর বনি ইসরাইলের দুর্বল ইমানদারদের উপরে তার জুলুম নির্যাতন অব্যাহত রাখলো। ফেরাউন দাওয়াত পাওয়ার পরে জুলুম অব্যাহত রাখলো আরো 20 বছর। জুড়ে বলেন কত বছর? ও আউকা মূল ওয়াজ হচ্ছে এখন মুসা নবী আর তান ভাই হারুন 2 বাইরে আল্লাহ একলগে নবুয়ত দিছেন। হোকা সুবহানাল্লাহ। 2 ভাইকে দাওয়াত দিছেন, হে দাওয়াত কবুল করছে না, তার ফেরাউনগিরি হে চালাইয়াও গেছে আরো কত বছর। জোরে হোকা, আরো জোরে হোকা। এখন যখন ফয়লাও দাওয়াত দিছেন আর হে দাওয়াত মানছে না, লোক সাইজ করতে পারলা না ওনে, জি পারলাও না নি? তে আল্লাহ তারে লগে লগে সাইজ না কইরা 20 বছর বাদে আরো সাগর ডুবাইয়া তার সৈন্যবাহিনী সহ মারছেন। আল্লাহ মাঝখানো 20 বছর টাইম নিছেন। এখানে 20 বছরে আল্লাহ আরো শক্তি তোলা করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বলানি কথা না, না সুযোগ নাই ভাই, আমি আগে কই এই 20 বছর আল্লাহ তারে সাইজ করছেন না 2টা কারণে। জোরে হোকা সাইন কয়টা কারণে? 1 নম্বর কারণ, ফেরাউনের চরিত্র যদি ইমানদার হলোর সামনে না থাকে, তে ইমানদার হলে ইমান আনার বাদে ফেরাউনি হুমকি দামকি খাইয়া ইমানের উপরে অটল থাকতে পারে কিনা, এটা তো পরীক্ষা করার আর কোনো সিস্টেম, কোনো সুযোগ থাকতো নাই। যদি ইমানদার ইমান আনার পরে ফেরাউনি হুমকি দামকি খাইয়া, ফেরাউনি বাধা বিপত্তি জুলুম নির্যাতনের পরেও ইমানের উপরে ইস্তেকামত থাকতে পারে, সে হইছে আসল ইমানদার। এল্লা কি যুগে যুগে আল্লাহ ফেরাউনের চরিত্র ইমানদার এগুলোর সামনে রাখুন। আল্লাহ দেখতাছেন সূরা আনকাবুত পড়বা। সূরা আনকাবুত আল্লাহ কইছেন, আহাসিবান নাস, কিতা মানুষ মনে করছো, আইয়াকুলু আমান্না, তোমরা কইবাই আমরা ঈমান আনছি, ওয়া হুম লা ইফতানুন, আর তোমারে পরীক্ষা করতাম না। আমি আল্লাহ কি এমন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার আগে দুনিয়ায় যারা আইছে সবরে আমি পরীক্ষা করছি। কেনে পরীক্ষা করছি? যাতে আমি জানি ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, যাতে জানতাম পারি খারা টাটকা ঈমানদার আর দেখতাম পারি খারা ঈমান বিচ্চা মুনাফিক হয়। আল্লাহ কি যুগে যুগে ফেরাউনি ক্যারেক্টার রাখবা। কইছন কে? কইছন কে? ওয়াজর ফেরাউনর আপনারা কষ্ট লাগেননি? তাইলে ফেরাউনটা আল্লাহ লগে লগে সাইজ করছেন না, 20 বছর আরো রাখছেন। খেনে খাঁটি ইমানদার হল যাতে বার করা যায়। খেনে ফেরাউনের ইতিহাস পড়বা, জ্বলন্ত তেলর ডেগো মানুষ ফেলাইছে, এরপরে গাত কুদ্যা আপনার কোমর পর্যন্ত হারাইয়া এর বাদে সাবক ফিটা করছে। কইছে এই ইমান চার, তারা কইছে ফেরাউন মারতে মারতে জীবন নিতে পারবে, আমরার কাছ থেকে ইমান নিতে পারতে নাই। আরে হে ফেরাউনে তার দেশের বনি ইসরাইলের মানে বনি ইসরাইলের উপরে নির্যাতন কইরা ইমান তো নিতে পারছে না, নিজের বউরেও আটকাইতে পারছে না। নিজের বউরেও আটকাইতো আয়া কয়, ও আসিয়া আমার সোনা বউ গো, আমি তো ক্ষুধা হয়ে গেছি। হয় তুই ক্ষুধা না হুদা আমার থেকে বালা খুঁজা নাকি। ইলান বহুত মানুষ, ফেরাউনি চরিত্রের বহুত মানুষ আছে। এলাকায় এলাকায় গিয়া হয় আমি নেতা,
বউর গেছে গিয়া দেখা যায় বউ তারে কোনটাও মানে না। কথা বুঝা যাননি? তাহলে আল্লাহ তারে লগে লগে সাইজ করছেন না কেন? ইমানদার হলোর ইমান যাচাই করবার লাগে। যুগে যুগে ইব্রাহিমের সন্তানরা, মুসা নবীর উত্তরসূরিরা, ইমানদাররা ইমানের কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়ে ইমানের উপর তারা টিকে থেকেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়ে আগুনে ফেলবে, বলছে ইব্রাহিম তোমার কি ভয় লাগছে আগুনে ফেলে দিব? তিনি বললেন তুমি কাকে ভয় দেখাও? আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করার অপরাধে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ। এতে যদি আমার আল্লাহ খুশি হয়, একবার কেন বারবার ফেলে দাও, তাও তুমি ইব্রাহিমকে ভয় দেখাতে পারবা না। ইব্রাহিমের সন্তানরাও এমন হবে, আল্লাহর কোরআনের পতাকা তলে আবদ্ধ হয়ে কোরআনের পথে এমন ভাবে ইস্তেকামত থাকবে, জালিমদের জুলুমের সামনে মাথা উঁচু করে থাকবে, তাও তারা মাথা নত করবে না। পারবানি না? অনু খালি ঠিক ঠিক আল্লাহ কবুল করুকা। ফেরাউন্ডে লগে লগে আল্লাহ সাইজ করছেন না কয় কারণে? এক নাম্বারটা করছি। 2 নম্বর কারণ হইল আমার আল্লাহর দয়া মায়া অনেক বেশি। কিলা বেশি? আল্লাহর সাগর, আল্লাহর নদীর মাছ ইমানদারেও খায়, বেঈমানেও। আল্লাহ মায়া করেন না নি? আল্লাহরও বন্দা হোক না সে ফেরাউন, কিন্তু আল্লাহ লগে লগে খেউরে মারুন না, সাইজ করেন না। আল্লাহ খেউরে ধ্বংস করার আগে একবার কিতা দেন, সুযোগ দেন। আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি? এত দয়া আমার আল্লাহর, আল্লাহ দয়ার 100 টুকরা করছেন, করিয়া আল্লাহ 1 টুকরা সব রে দিছেন, আর আল্লাহর কাছে আল্লাহ 99 টুকরা রাখছেন। সুবহানাল্লাহ কইতা নাই? তা আমার আল্লাহ একটা মানুষের শেষ করবা, তার আগে কি আল্লাহ একটু দয়া মায়া দেখাইতা নাই? তারেও আল্লাহ বহুত দয়া মায়া দেখাইছেন। 20 বছরের ভিতরে বাক্কা গজব আইছে, আল্লাহ কত গজব, বন্যাদি গজব, অভাব দুর্ভিক্ষদি গজব, বেঙ্গর গজব, রক্তর গজব, পঙ্গপালর গজব, উকুন পর্যন্ত তারা মাথা দইছে। বেটিন তোর উকুন এই কিতা মাথা, বেটাইন তোর মাথা দয়, খালি বেটিন তোর কথা ধইলে হয়তো হুজুর এখন কইতে গেছেন সারা আমরার দোষ, উকুন বলে আমরার মাথাত খালি, বেটাইন তোর মাথা তো আছে। অঙ্কু তারা খুশি যে বুঝছি কিছু উকুন বাঘ হইয়া হবাই দিও গেছে। উকুনের গজব আইছে, সারা শরীর খালি খামরায়, ফেরাউনের বংশর অকলটির ইলাখান বাক্কা গজব আইছে। যখনও গজব হয় তারা গিয়া হয় মুসা নবীরে দাওয়াত দেয়া হয়, মুসা ওখন দোয়া করো আল্লাহর কাছে, ও গজবটা উঠাইলতে আমরা ভালো হয়েছিল। যতবার মুসা নবী দোয়া করেন গজব উঠি যায়, এর মানে দেখা যায় যেই লাউ সেই ওলা। তার উপরে প্রায় 7টা কি 8টা গজব আইছে এই 20 বছরের ভিতরে। হে তো ঠিক হয় না, হে তার জায়গাত। আল্লাহ একদিন মুসা নবীরে কইলা কিতা করবা, এগুলো ঠিক হইতো না, তোমার দল বল লইয়া, তোমার ইমানদার উম্মত হলে লইয়া তুমি মিশর সাইডা যাও কি? আল্লাহ পথ দেখাই দিলা। যাইতে 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 তারা গিয়া আটকি গেছেন সাগরর। ও খবর গেছে ফেরাউনের কানে, কয়ে 12 সব আইজ দেখতাম তারা যায় কিলা। আর আল্লাহ খালি 12 আইজ তার ভাইবে তুই। এখন হে তার বাহিনী লইয়া গেছে, এখন হেরা গিয়ে অপেক্ষা, এই সাগরী কেন ফেরাইতাম কিনা। আখতা দেখুন করে দি ফেরাউনের বাহিনীর হরণ শোনা যান। হরণ বুঝা যাও আপনারা, গুড়া চললেও তো গুড়ার একটা শব্দ আছে না নি? ওবাই যদি পুলিশের গাড়ি আয়, অ্যাম্বুলেন্স আয়, গাড়ির আওয়াজ উঠতে বোঝা যাবে ও আইরা, ঠিক আছে নি কথা? আখতা দেখুন আওয়াজ শোনা যায়, কিতা হরণ বাজে দেখি যাই কুম্বাই কিতা খাইয়া দেখুন ইয়া আল্লাহ কার বাহিনী। এখন বনি ইসরাইল কইলে কইরা মুসা নবীরে, মুসা কুয়াই আনরাই আমদারে। এখন আগে দি গেলেও মরণ, খরে দি গেলেও, সামনে আগাইলেও শেষ, পিছনে গেলেও। মুসা নবী কিতা কইছেন, ও ওখান থেকে শিক্ষা লোকা নৌকা ইমানর পথে চললে, কোরআনর পথে, ইসলামর পথে চললে মাঝে মাঝে দেখবা হাই রে হাই এখন এমন বিপদ আইছি, দেয়ালো ফিট লাগি গেছে, আর মনে হয় কোনো পথ নাই। ও সময়ও আপনি ভয় পাইবা না, ডরাইবা না, তখন হইবা কোনো অসুবিধা নাই, এখনো আল্লাহ আমারে বাঁচাইবার পথ রাখছেন না। আরো জোরে হোকা আও দেখোকা। মুসা নবীর উম্মত হলে কইরা কুয়াই যাইতাম, আগে দি গেলেও শেষ করে দি গেলেও আল্লাহ মুসা নবীর কথা খান কুরআনও আমরার লাগে উঠাই দিছে। মুসা নবী তখন কইলা ব্যাককলর ভালো হল, অত ডরতে ইমান আনছ কেন? কাল্লা, কখনো নয়। ইন্নামা ইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহর সিদ্ধান্তে এসেছে তিনি আমাদেরকে পথ দেখাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা মুসা তোমার তাওয়াক্কুল তো বড় ডাট, সাংঘাতিক তাওয়াক্কুল। আতল লাঠি ওটা মারসান একটা গুতা, আতল লাঠি দি মাল্লা একটা গুতা, সাগরের মাঝে দিয়ে ফের ফেরাইয়া রাস্তা বানাই দিয়েছেন খেয়ে। আল্লাহ ফাটতা নাইনি। এখন উম্মতে গেল ইয়া মাবুদি কিতা বলে, এই কিতা নাই, সকাল সকাল উঠো, রাস্তা তুইতে আরম্ভ করছেন যাওয়া। ফেরাউনে তার দলবল লইয়া আয়া হয়, তার বাহিনী রে হয় দেখ আজ আমার ডরে সাগরের মাঝে দিয়ে রাস্তা হয়ে গেছে।
আর আল্লাহ এটা রাখ তোরে একতিল বাদে বুঝাইব। হে তার বাহিনী লইয়া কয় আটো 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 ধরো তারে। হেরা ফাঁস হয়ে গেছেন হবাজুত। আর মুসা নবীরে কইলা ইয়া আল্লাহ ইটা অনুহারিরা। মুসা নবী কইলা আইতে দাও আইতে। আমরা সিরটি একটা প্রবাদ আছে নানি, বারে বন। আমি আর তোলে দিলাম না, ওখান দিয়ে আজকে আরো বোধটা বুঝাইলাম, বেশি বাড়লে ফুরাও লাগবে। বারে বন, বারে বন, ফুরে বেশি। মুসা নবী কইলা আইতে দাও না তারে, আগ ঠিক মাঝখানে যখন আইছে, ইস খেলাটা আরম্ভ হয়েছে, রাস্তা শেষ। এখন তার ফুরা বাহিনীর ফানির তলে যাতা খাওয়াই রাখে। ফেরাউনি এখন উঠতে কয় আল্লাহ আমি ভালো হয়ে গেছি রে বা, আমি ইমান আনছি বনি ইসরাইলে যার উপরে ইমান আনছে, আমারও তুমি বাঁচাও। আল্লাহ ফেরা হয় আল আন। অন্য আলিম ওলামা সকল আছেন, আল্লাহর কুরআনের শব্দ চয়ন দরকার। আল আন ও এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল, আপনারা আসাইবার লাগে কইরাম না, কথা হুকা ওখন তোর সময় হয়েছে না। হন আইস তোর একবারে মারতাম নাই, তুই যে কি জাত জিনিস আসলে ইকান যাতে কিয়ামত পর্যন্ত মানুষে জানে। এর লাগে আল্লাহ সূরা ইউনূসের 90 নম্বর আয়াত কইরা ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমরা সিলেটি খাঁটি ভাষায় কই গতর শরীর লেগিতা কই ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোর গতর তোর শরীর অসেন্তর আমি কিয়ামত পর্যন্ত রাখমু। তুই কি জাত জিনিস আসলে তোর ভাই ছায়া ছায়া যেন ফেরাউন চরিত্রের মানুষে ফেরাউনগিরির শেষ পরিণতি জানতে পারে, শিক্ষা দিতে পারে। আর লাগি তোরে টাটকা সুটকি বানাইয়া রাখলাম। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। কেউ থাকবো নি। ফেরাউন বইবার সময় বইছিল তার চেয়ারও জোর কইরা, যে ঠিক আছে নি কথা। কোন দেশের ফেরাউনের কথা কইরা আপনারা আবার টাইনে আনিলেন না জানো বাংলাদেশও। বৈশাখ বোয়ার সময় কিতা করিয়া জোর হইরা, নামার সময় ইজ্জত হইয়া লামছে না বেজ্জত হইয়া লামছে। আল্লাহ কোরআনে বলেছেন আমরা ওখান হুনায় হয় হুজুর দেখো কা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আপনি বলুন হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতা দেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেন, আবার যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেজ্জত করেন। আমার দিকে তাকান। সেই হয়ে আসুন কুরআনের সামান্য ভরি আর আগে দিয়ে অজ্ঞান না হলেও যাচ্ছ নি। আল্লাহ কিতা কইছেন ব্যাকল কোরআন বুঝতে হইলে খালি আধা খান ফল লয় না, আগে করে সকলতা বুঝা ফোড়া লাগে। আল্লাহ যাকে চান তাকে বসান, যাকে চান তাকে নামান, এতটুকুই শেষ না। এখন যদি কেউ উঠা হয় তো ঠিক আছে আল্লাহ আমারও বইছে হবাজু গীতা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা বেজ্জত করেন। তো ক্ষমতার লগে ইজ্জত বেজ্জতর কথা আল্লাহ এক আয়াত আনছেন, এখানে ব্যাখ্যা কইতাম নে কুলাইতে পারবা তো। আল্লাহ ক্ষমতার লগে ও একই আয়াত ইজ্জত বেজ্জতর কথা এর লাগি নো আনছেন। সেও ক্ষমতাত থাকিয়া ইজ্জত পায়, আবার সেও ক্ষমতাত থাকিয়া ইজ্জত পায় না। প্রমাণ বিলাইতাম নি। ভূষণ নাম শুনছেন নি, জুতার বাড়ি খাইছিল ক্ষমতার থেকে যাওয়ার আগে না টাকা খালি, তাহলে ক্ষমতাত বইলেও খালি ইজ্জত পাওয়া যায়নি। এটা জিনিস আমরা মাঝে মাঝেও দেখি, অনেকে ক্ষমতার অপব্যবহার করে যখন তাওহীদ প্রিয় মানুষের সামনে ইয়া উল্টা ফাল্টা মাতে, যখন জনগণেও জুতার বাড়ি উত্তম মাধ্যম দিয়ে আপনার মায়া দেয়। তাহলে বুঝা গেল ক্ষমতায় থাকলেও ইজ্জত পাওয়া যায় না। আরে এমন তো বহু মানুষ আছে ক্ষমতার থাকে মানুষের সামনে আইলে মানুষে ডরাইয়া সালাম দেয়, করে দিকে খালি গাইল দেয়, কিতা গাইল দেয় হিবাই আর তুলে দিলাম নাম নামে। ঠিক আছে রে কথা। তাইলে আল্লাহ খেউরে বুয়াইয়াও বেজ্জত করেন, আবার লামাইয়াও বেজ্জত করেন। আবার আল্লাহ তাআলা বুয়াইন নামায়। ও সিয়ারও আমার আগে মাহবুব ভাই আলোচনা করছেন, তার আগে মাওলানা নুরুল মুত্তাকিন হিসাবে আলোচনা করছেন, এর আগে আমার অন্যান্য ভাই হলে আলোচনা করছেন। সিয়ার খোখান মাতুকা সিয়ার খোখান
মানুষ বই গেছেন 4-5 জন, আমিও অত সময় আসলাম তুরা বাদে যাইব কি, আমি বইয়া যদি কইতাম ও বই গেছি আমি আল্লাহ তাম নাই, এখন আমার যা ইচ্ছা তা যদি আরম্ভ করে দেবই বনি। আমরা মাঝে মাঝে চেয়ার এখানে ভাইয়া বোয়ার বাদে, বাপরে বাপ চেয়ারও বোয়ার বাদে এমন গিয়ার বাদে যে সবাই দি গিয়ার দেলায়। এবার গিয়ার ইখান যদি ইসলামের বিরুদ্ধে যায় তা বুঝবা বই শুনছেন জুতার বাড়ি খাওয়াইয়া নামাইবা ওটাই কথা বোঝা যায়নি। সূরা কাসাসের 4 নম্বর আয়াত, খার কথা ওর ফেরাউন, খার কথা কয়টা চরিত্র, ও তারই 60টা চরিত্র আল্লাহ কইছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এটা বালা মানুষের কাজ নাই, এটা হইছে মুফসিদিন, সন্ত্রাসী মানুষের। তাইলে এই 60টা চরিত্র যার লগে মিলবো, এ মানুষ না এ সন্ত্রাস, সে মানুষ না সে সন্ত্রাস। গোয়েন্দার ভাইয়েরা মাহফিলে থাকলে শুনে নেন, কোন মাহফিল থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া হয় না, বরং আজকের 1.5 ঘন্টা ওয়াজে সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য হয়েছে। ইসলাম আর কোরআন সন্ত্রাসের পক্ষে নয়, সন্ত্রাসের বিরুদ্ধে। ইসলাম আর কোরআন মাদকের বিরুদ্ধে। তাহলে পবিত্র এই মাহফিলগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে যুবকরা মাহফিলের আয়োজন করেছে। আমাদের সিলেটে এগুলা নাই আলহামদুলিল্লাহ, অনেক জায়গায় আছে যুবকরা মাহফিলের আয়োজন করে, অনেক এলাকার লোকজন বাধা দেয়, অনুমতির জন্য এখানে সেখানে পাঠায়। তাহলে যে মাহফিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে, অশ্লীলতা অন্যায়ের বিরুদ্ধে কথা হয়, এমন ভালো ভালো প্রোগ্রামে বিঘ্নতা বাধা সৃষ্টি করে তারা সমাজে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা। আজ হয়ে যান আমি কে ভাই ওখলতা কথা বুঝা যাননি, বেজার হয়েছে জানি আপনারা। এরপরে আর 2টা আয়াতের অনুবাদ করে আমি শেষ করব। এখানে আল্লাহ ফেরাউনের কথা আলোচনা করে পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি চেয়েছিলাম ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল, দুর্বল যাদেরকে করা হয়েছিল তারা ইমানদার, আমি চেয়েছিলাম ইমানদারদেরকে জমিনের ওয়ারিস বানাবো। আমি আল্লাহ চেয়েছিলাম তাদেরকে নেতৃত্ব দিব, যাতে করে আমি দেখাতে পারি, কি দেখাতে পারি, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি ইমানদারদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে আমি তাদেরকে এই জন্যই জমিনের ওয়ারিস বানিয়েছি, যাতে করে ফেরাউন হামান চরিত্রের লোকেরা দেখতে পারে এই জমিনটা বেঈমানদের নয়, জমিনটাতে ইমানদারদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে। চতুর্দিকে অন্ধকার, ভয় পাওয়া যাবে না। রাত হয়ে গেছে 12টা, তার মানে হলো সকাল হওয়ার সময় এগিয়ে এসেছে না পিছিয়ে গিয়েছে। অন্ধকার বাড়লে যেমন সকালের সূর্য ওঠার সম্ভাবনা বেড়ে যায়, ইসলাম বিরোধিতা আর ইসলামের উপরে কঠিন মুহূর্ত আসলে ইসলাম বিজয়ের সময়ও কাছাকাছি চলে আসে। দেখুন না নজির দেখা যায়, আলিমুল আমা এখন হয়েছি না, কথা বুঝা যাননি। আলিমুল আমা হলে বুঝলছেন, এখন দেখা সাক্ষাৎ হইলে কৌমির ভাই আলিয়ার ভাই কোনো রেশারেশি নাই, বুক মিলামিলি চরমুনাই ফুলতলি কৌমি আলিয়া কোনো রেশারেশি নাই। এখন আমরা সবাই ভাই ভাই, আমরা মুসলমান। আল্লাহ বলেছেন যদি তোমরা এভাবে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন, যদি তোমরা মুমিন হও বিজয় আমি ঈমানদারদেরকে দেব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর এই জমিনে ইমানদারেরা নেতৃত্ব পাবে, ইমানদারেরা এই জমিনে আল্লাহর দ্বীনের রাজ কায়েম করতে পারবে যদি ইমানদাররা ইমানের উপরে অটল থাকে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? খারা খারা ফারবাত তো লোক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক।